আসসালামু আলাইকুম, দিস ইজ MBBK ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি। তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতের পরবর্তী চ্যাপ্টার আমরা 9.1 বিশেষ করে আমরা করে ফেলছি, এবং 9.2 থেকে বেশ কিছু কোণের অনুপাতের সাথে যেভাবে আমরা কোনটার মান বের করতে পারি সেই সম্পর্কে আলোচনা হবে, এবং পাশাপাশি এখান থেকে কিছু আমরা ম্যাথ সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আমার সামনে স্টুডেন্ট আছে, ওকে নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করতেছি, আশা করি আমরা সবাই বুঝতে পারবো। আচ্ছা দেখো, তাহলে এখানে টপিকটা কি? এখানে ছিল হচ্ছে বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, এখন যে জিনিসটা দেখো, এই যে ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতির ক্ষেত্রে অবশ্যই কী লাগে ভাইয়া? একটা ত্রিকোণমিতি লাগে, মানে একটা হচ্ছে সমকোণ লাগে, তাই না? সমকোণের এটা অবশ্যই 90 ডিগ্রি হলে এখন এই দুইটার ভিতর যে কোনোটাকে আমি কোণ থিটা ধরে নিই, এটা এ বি, এটা যদি সি হয় সেই ক্ষেত্রে হয়তো আমি যদি বলি যে এটা আমার থিটা, তাহলে এই থিটার সাপেক্ষে বের করি, তাই না? এই থিটার সাপেক্ষে বের করি, তার মানে এখানে কোনটার নাম কি ভাইয়া? এটা হইতেছে লম্ব, এটা হইতেছে ভূমি, অ্যান্ড এই উপরেরটা এটা হইতেছে অতিভুজ, তাই না? আচ্ছা হ্যাঁ, এগুলো আমাদের পরিচিত গল্প, এগুলো আমরা মোটামুটি ভালোই জানি। সো এখান থেকে যে কোনো কিছুর উপর ভিত্তি করে যে কোনো আমরা সাইন, কস, ট্যান যে কোনো কিছুর আমরা অনুপাত বের করতে পারি। আবার সেই অনুপাত থেকে কোণও বের করা যায়। যেমন তোমাকে যদি আমি বেশ কয়েকটা মান দেওয়া হয়, যেমন মনে করো যে এগুলার মান কত, এর মান মনে করো হচ্ছে 3, এর মান হচ্ছে 4, তাহলে এর মান কত পাবো ভাইয়া? এর মান আমরা ওই যে অতিভুজ স্কয়ার যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা যদি আমরা বের করি তাহলে দেখবে এটার মান পাবো হচ্ছে 5। তাহলে এখান থেকে তোমাকে যদি সাইন থিটার অনুপাত বের করতে বলা হয়, কি হয় বলো তো? সাইন থিটা ইজিক্যাল কি হইতো? তাহলে এটা লম্ব ভাগ অতিভুজ, তাহলে কি হবে? 4/5। এই না ঘটনা, এখান থেকে তোমাকে যদি বলে থিটার মান কত, তাহলে থিটার মান কেমনে বের হবে বলো তো? তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি থিটা ইজিক্যাল কি হবে? সাইন ইনভার্স, তাই না? সাইন ইনভার্স 1, এখানে কত? 4/5। এটার মান কত আসে ভাই? এটার মান দেখো, একটু ক্যালকুলেট করো, আবার হচ্ছে আমিও একটু ক্যালকুলেট করি, তোমাকে ক্যালকুলেটরটা একটু পাশে নিলে ভালো হইতো। আচ্ছা দাঁড়াও, আমরা একটু যেখানে ছিলাম সেখান থেকে তোমাকে আগে ক্লিয়ার করি। এখানে আমাদের একটা ক্যালকুলেটর ছিল, আমরা এটা পুরোটা একটু ইরেজ করতে হবে, বুঝছো? আচ্ছা দেখো, এখানে আমাদের কত ছিল দেখো তবে, তুমি কত পাইলা? 53.130, তাই না? আচ্ছা দেখো, তাহলে এখান থেকে আমাদের যেহেতু বারবার এটা লাগবেই, আমরা ক্যালকুলেটর থেকে সাইডে রেখে দিই, বুঝছো? এর সাথে এটা, আচ্ছা, এবং এটা একটু কমাই দেই, আশা করি হ্যাঁ এর ভিতর আমাদের যা যা কাজ করার সেভাবে আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, তাহলে আমাদের এখানে আমরা কী কী নিছিলাম ভাইয়া? আমাদের যেটা মনে পড়ে, আমাদের নিছিলাম হইতেছে থিটা ইজিক্যাল কি পাইছিলাম? সাইন ইনভার্স 1 4/5, তাই না? আচ্ছা, তাহলে এই জিনিসটাকেই যদি আমরা এখানে বের করতাম, দেখো তাহলে এখানে কি লিখতে হবে? সাইন ইনভার্স, তাহলে এটা যদি সাইন হয় শিফট সাইন, তাহলে সাইন ইনভার্স পাইলাম না? কত বলো তো? 4/5 হচ্ছে 5, কত পাইতেছি? তারপর এখানে এই যে, আচ্ছা এখানে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করি এটা, তাহলে 53.13। আচ্ছা, তার মানে এই যে আমরা যে থিটার মানটা আমরা যেটা বের করতে যাচ্ছি, সেই থিটার মানটা কত পাবো ভাইয়া? থিটা ইজ ইকুয়াল 53.13 এত ডিগ্রি, বুঝতে পারছি? তাহলে এই যে ত্রিভুজটা নিচ্ছিলাম সেভাবে আমরা বের করতে পারলাম। তাহলে এই ত্রিভুজটা কেমন ছিল? এরকম ছিল না? আচ্ছা, এরকম যদি ছিল, এটার মান কত ছিল? এটার মান ছিল 3, এটার মান ছিল 4, এটার মান ছিল 5। আমরা এই কোণের সাপেক্ষে এটাকে থিটা ধরে আমরা বের করছিলাম। তাহলে এটা যদি থিটা হয়, এটার মান কত হবে বলো তো? এটাকে আমরা যদি বলি থিটা প্রাইম, তাহলে এটার মান কত হবে? এটা যদি থিটা হয়, ওটা কি হবে? থিটা প্রাইম বা যে কোনো কিছু দিলাম, তাহলে ওটার মান আমি কীভাবে বের করতে পারবো বলো তো? আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা আবার বের করতে পারি, দেখো এই সেম জিনিসটাই আমরা যদি এইখানে নামি এই পাশ থেকে যদি নিই, এটাকে তাহলে কোন কোন অনুপাত হিসেবে আমরা নিতে পারি বলো তো? দেখো এখানেও আবার আমরা যে কোনো অন্যরকম এরকম অনুপাত নিয়ে নিতে পারি। তাহলে এখানে কি হইতে পারে? এই যে এই কোণ সাপেক্ষে, এখন না এই কোণ সাপেক্ষে, এটা কি ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তোমার দরকার হইতেছে এই কোণের মান, যে কোনোটা নিতে পারো, তুমি তিনটার মানই জানো, তুমি ভূমির মানও জানো, লম্বের মানও জানো, অতিভুজের মানও জানো। তাহলে আবার কি, আবার যদি সাইন দিয়ে বলো, সাইন দিয়ে বের করতে পারবে। সাইন দিয়ে যদি বের করতে, এবার সাইন থিটার মান কত হইতে বলো তো? সাইন থিটা প্রাইম ইজিক্যাল কি? এবার লম্ব কোনটা? 3 না? আর ভূমি কোনটা? 5, তাহলে 3/5। ওকে, ঠিক আছে। তাহলে এইবার কোনটা কী হবে বলো তো? অর্থাৎ থিটা প্রাইম ইজ ইকুয়াল সাইন ইনভার্স 1 3/5। ওকে, 3/5। তা এটার মানে একটু বের করে দেখি। আচ্ছা, তাহলে সেম জিনিস সাইন ইনভার্স কত পাইলাম? আচ্ছা, এটা ক্লিয়ার করি। সাইন ইনভার্স কত ভাইয়া? 3/5। তাহলে কত পাইতেছি? 36 পয়েন্ট কত পাইলাম? আচ্ছা, তাহলে এই থিটা, আচ্ছা
এই থিটা প্রাইমের মান আমরা পাইতেছি 36.8, ওটাকে 7 ধরতে পারি, তাই না? আচ্ছা, এই যে অবস্থা, এটা কত পাইছিলাম ভাই? এটা পাইছিলাম হচ্ছে এই কোণের মান কত পাইছিলাম? 53.13, তাই পাইছিলাম না বলো? এখন এটার মান বের করলে আমি ওটার মান যদি নাও বের করে তাও সম্ভব, কারণ আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত বলো তো? 180 ডিগ্রি। আচ্ছা, তার মানে এই কোণ একটা ত্রিভুজের যে কোনো 3টা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তার মানে দেখো, আমরা যদি কি করতাম, এই 3টা কোণটাকে যদি আমরা যোগ করতাম, 3টা কোণ যদি আমরা যোগ করতাম, অটোমেটিক মনে করে এখানে যে 3টা মনে করে, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, তার মানে অল টাইম কি হবে? কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান কত হবে ভাইয়া? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয়, এই বি তো 90 ডিগ্রি, এটা তো তুমি নিশ্চিত, এটা 90 ডিগ্রি না? এটা 90 ডিগ্রি, তার মানে এই বাকি দুইটার সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এই দুইটা 90 ডিগ্রি। দেখো, এখন দেখো, একটা যদি হয় 53, 180 মাইনাস 53 দাও দেখি। এবার দেখো, এবার যদি তোমাকে 180 তো এটা, তার মানে এই দুইটার সমষ্টি কত হবে? 90 হবে। তাহলে তুমি যদি বলো 90 মাইনাস, দেখো 90, আচ্ছা একটা ক্লিয়ার করি, 90 মাইনাস 53 পয়েন্ট কত? 13, তাই না? কত আসতেছে দেখো? 36.87, এটাই আমরা পাইছি না? বুঝছো? কারণ তুমি যদি একটা কোণের মান বের করতে পারো, অপর কোণের মান কিন্তু অটোমেটিক বের করতে পারবে। বুঝছো? আবার এই 3 কোণের সমষ্টি কি 180 ডিগ্রি হয়? দেখো তো, এটা তো 90, এটা তো বুঝি, একটা হলো 90 প্লাস, তারপর এটা কত? 53 পয়েন্ট কত? 13 প্লাস, তারপর এটা কত? 36.87, দেখো সমষ্টি কত পাইছি? বুঝছি। তার মানে একটা ত্রিভুজের, একটা সমকোণ, যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হবে ভাইয়া? 180 ডিগ্রি। আর সমকোণ হইলে একটা কোণ কত হবে? 90 ডিগ্রি, বাকি দুইটা কোণের সমষ্টি কত? 90 হবে। বুঝছি? তাহলে একটার মান বের করতে পারলে অপরটার মানও বের করতে পারবো। এতখানি বুঝছি? ঠিক আছে। আচ্ছা, আশা করি আমরা এতখানি ক্লিয়ারলি বুঝতে পারছি। আমরা পরের অংশটুকু দেখি। আচ্ছা দেখো, এইভাবে আমরা কোণের মান বের করতে পারি। এখন তোমার এই যে বেশ কিছু কাজ আছে, এই কাজগুলো তোমাকে একটু শেখা দরকার। আচ্ছা, একটু এই কাজগুলো একটু শেখা দরকার। সেই ক্ষেত্রে দেখো, এই সাইন কত, থিটার মান কত হবে, কজের মান কত হবে, এটা হলে কত হয়, এটা হলে কত হয়, এই জিনিসগুলো একটু ক্লিয়ারলি জানতে হবে। দেখো তোমাকে এটা নিয়ে একটু, আচ্ছা এটা তো আমি পুরাটা নেওয়ার দরকার ছিল না, আমরা হচ্ছে এই অংশটুকুকে বাদ দিয়ে দিই, একে আবার নিবনি প্রয়োজন মতো। দেখো, আচ্ছা চলো, এখানে একে স্ক্রিনশট দিয়ে আমরা হচ্ছে কোনটা নেব? আমরা নেব হইতেছে এটা কি? ওকে, ঠিক আছে, এটাকে বোর্ডে নিয়ে যাই। দেখো, এখানে আমাদের বেশ কিছু কাজ আছে। দেখো, ছোট্ট কিছু কাজ আছে। দেখো, একটু কি দেখা যায়? আচ্ছা, এখন যে জিনিসটা দেখবো সেটা দেখো, আমরা হচ্ছে যদি বলি, এই যে আমরা প্রথম অবস্থায় আমাদের এই একটা হইতেছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিলাম। এখানে এটা কি ভাইয়া? এক্স, এটা কি? এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম, তাই না? এই হলো আমাদের অবস্থা। সো এখান থেকে আমরা যেই জিনিসটা আমরা বের করতে চাচ্ছি, সেখান থেকে হলো কি, এই যে সাইন 90 মাইনাস থিটা। দেখো কি বলা হয়েছে, দেখো তো এখানে কি দেওয়া আছে। দেখো, এই কয়েকটা জিনিস আমরা প্রুভ করবো। দেখো, আমরা প্রুভ করবো যে এটা আসলে সত্যি হয় কিনা। দেখো, এখানে কি দেওয়া আছে দেখো তো। সাইন কি ভাইয়া? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল কত হয়েছে? ইজিক্যাল বলা যায় কস থিটা। ইজিক্যাল কি বলা যায়? কস থিটা। এটা কেমনে বলা যায়, এটা আমরা একটু দেখব। ওকে, ঠিক আছে। এখন তুমি ফার্স্ট অফ অল একটু দেখো তো ভাইয়া, সাইন থিটা, যে কোনো যদি একটা থিটা বসাইতাম, মনে করে যে কোনো একটা থিটা শেপ নেব। আচ্ছা, কয়েকটা শেপ নিয়ে যদি দেখায়, এই যে এই কালার নিয়ে দেখায়। দেখো, এই যে মনে করো এখান থেকে এই বরাবর একটা আসলো, নিলাম, তারপর এখান থেকে উপরের দিকে একটা উঠবে, তাই না? হইল। তারপর এখান থেকে এই বরাবর একটা মিলাই দিলাম। ঠিক আছে, এই যে একটা সমকোণ ত্রিভুজ পাইলাম না? এই সমকোণের যে ত্রিভুজটা আমরা পাইলাম, এই যে এটাকে আমরা কি ধরলাম বলো তো? এটা হইতেছে একটা থিটা। এই থিটার সাপেক্ষে লম্ব কোণটা, ভূমি কোণটা, অতিভুজ কোণটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখো, এই যে বেশ কয়েকটা জিনিস আমাকে বারবার একটু জানতে হবে। এই কয়েকটা জিনিস একটু পার্মানেন্ট ধরে নিই। এটা কি? ভূমি, তাই না? এটা হইতেছে ভূমি, এটা হইতেছে লম্ব, অ্যান্ড এটা হইতেছে কি ভাই? এটা হইতেছে অতিভুজ। সেটা অল টাইম, তাই না? অতিভুজ। আচ্ছা, এই যে এই তিনটা জিনিস আমরা ঠিকঠাক থাকলো। তাহলে এইখানে আমি যদি বলি সাইন থিটার মান কত?
এখানে যদি আমরা সাইন থিটা যদি বলি তাহলে কি হবে, লম্ব ভাগ অতিভুজ হবে, লম্ব ভাগ অতিভুজ, তাই না? এটা হলো সাইন থিটা। এখন সেম জিনিসটা আমরা যদি সাইন থিটা না বলে আমি যদি বলি সাইন 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা মানে বুঝতেছ? দেখো এটা একটু ঠান্ডা মাথায় একটু দেখো, সাইন 90 মাইনাস থিটার অর্থ হইতেছে এটা তো থিটা, পুরাটা কত 90 ডিগ্রি না? পুরাটা এই যে এখান থেকে এখান পর্যন্ত পুরাটা 90 ডিগ্রি কিনা? দেখো আরেকবার একটু শেপ দিয়ে একটু বলি, দেখো এবার হচ্ছে এটা দেখো, এই যে দেখো তো এই পর্যন্ত পুরাটা যদি আমরা নিতাম তাহলে 90 ডিগ্রি পাইতাম না বলো? এইটুকু পুরাটা নেওয়া মানে কিন্তু আমি 90 ডিগ্রি পাইতাম, তাই না? আচ্ছা আমি কি বললাম 90 মাইনাস থিটা, পুরাটা কি এখান থেকে পুরাটা কত 90 ডিগ্রি, সেখান থেকে যদি থিটা বাদ দাও তার মানে থাকে কতখানি দেখো তো। এই যে আমি তোমাকে একটু বাঁকা হইলো কিনা, আচ্ছা যাই হোক একটু বাঁকা হলেও সমস্যা নেই। এখন দেখো সেই জিনিসটা, এই যে এখানে আমরা যে জিনিসটা চাইতেছি এটা তোমাকে একটু মিলাই দিলাম, দিয়ে তোমাকে এখন হইতেছে এই কালার দিয়ে বোঝাইতেছি, এই যে থিটাটা আমরা পাইলাম না, এটাকে আমি কি বলবো 90 ডিগ্রি মাইনাস থিটা। একটু বুঝছো কিনা? এই থিটার মান কি ভাইয়া? এটা মানে হইতেছে থিটা, থিটা যে ধরে নিছি। আর এই পুরাটা কি, এই যে শূন্য থেকে দেখো পুরাটা হইতেছে এই যে এখান থেকে এই পর্যন্ত পুরাটা কি ভাইয়া 90 ডিগ্রি, এইটুকু হলো থিটা, পুরাটা হলো 90 ডিগ্রি। আমি যদি বলি 90 মাইনাস থিটা তখন পুরাটা হলো 90, সেখান থেকে এই যে অংশটুকু বাদ দিতে হবে, তার মানে এইটুকু না? এটা মানে কি 90 মাইনাস থিটা কিনা? এবার বুঝছো? বুঝছি কিনা? দেখো এখান থেকে বুঝলে আমরা এই জিনিসটা প্রুভ করতে পারি। তাহলে এটা যদি হয় তাহলে এই জায়গায় যখন আমরা এই থিটা ধরলাম, যখন এই থিটা হইল তখন লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ কোনটা বলো তো? এই কোণ সাপেক্ষে যখন ধরি তখন এর সাপেক্ষে এটা তো অতিভুজ, তাহলে এখন ভূমি কোনটা হবে? এই পাশেরটা হবে না, কারণ এর সাথে যেটা, তার মানে এটা এই সাপেক্ষে এটা ভূমি হয়ে যাচ্ছে কিনা বলো তো ভাইয়া? বুঝছি। আচ্ছা দেখো এই সাপেক্ষে এটা কিন্তু এখন ভূমি হয়ে গেছে, তাই কিনা বলো তো? এটা হলো ভূমি। এখন লম্ব কোনটা হবে? এটা লম্ব না? এইটুকু বুঝতে পারছি কিনা বলো? ঠান্ডা মাথায় এটা একটু দেখে বলো। তাহলে এটা হলো আমার এই যে প্রথমে যে এই যে পিঙ্ক কালার যেটা আমরা ইউজ করছি, বা এটা কি বলে রয়্যাল পিঙ্ক টাইপের, এই যে এটা আমরা প্রথমে থিটা দিচ্ছি, তাই না? তারপর পুরাটা যদি আমরা বলি 90, তার মানে কতখানি 90 মানে কতখানি বলো তো? এটা হলো আমার থিটা, এই সাপেক্ষে একটা আমি সমকোণ ত্রিভুজ পাইছি, পুরাটা হলো 90 ডিগ্রি। আমি তো বলছি 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা মানে কত? পুরাটা 90, সেখান থেকে থিটা বাদ দিলাম, তার মানে এতখানি কিনা? এতখানি 90 মাইনাস থিটা না? এই থিটা যখন হবে তখন তার এই ত্রিভুজকে তো আমি নিতে পারতেছি না, তখন এর মতো করে একটা ত্রিভুজ বানালাম, এর সমান করে এতখানি নিছি, সমস্যা না? ঠিক আছে, এর সমান করে এতখানি নিছি, বুঝছো? এতখানি যদি নেই তার মানে এখন তুমি একটু দেখে বলো তো, এখন এই সাপেক্ষে ভূমি কোনটা হইতেছে? এটা ভূমি না? কারণ এই কোণের সাপেক্ষে এটা তো অতিভুজ, তাহলে এই কোণের সাথে এটা কি? এটা কি ভূমি। আর এই কোণের অপোজিট পাশে এটা কি হবে? লম্ব, বুঝছো? তার মানে এখন তুমি দেখো থিটার মানে হচ্ছে এটা লম্ব এটা ভূমি, আর 90 মাইনাস থিটা মানে এটা লম্ব এটা ভূমি। এতখানি বুঝতে পারছি কিনা? এতখানি বুঝছি। আবার এটা যা এটাও তাই, এটা আর এটা সেম জিনিস কিনা বলো তো? সেম মান না? এই মানটাকে আমি উঠাই এটা রাখছি, আবার এটাও যা এটাও তাই। এতখানি বুঝছি, এতখানি বুঝলাম। দেখো এতখানি যদি বুঝে থাকি তাহলে আমরা আমাদের পরবর্তী কাজ করতে পারি। দেখো এখন আমি বললাম হচ্ছে সাইন 90 মাইনাস থিটা, সাইন এই যে 90 মাইনাস থিটা, এই 90 মাইনাস থিটা মানে কি বলতো? সাইন 90 মাইনাস থিটা মানে এই ত্রিভুজ নিয়ে কাজ করতেছে না? এই ত্রিভুজ নিয়ে তুমি বলো সাইন থিটা মানে কি? সাইন মানে হয় লম্ব ভাগ, যেহেতু আমি নিচ্ছি সাইন 90 মাইনাস থিটা, তার মানে এটা হবে না? এটা এই কোণের কথা বলতেছি, এই কোণ সাপেক্ষে সাইনের অনুপাত কি হবে? লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ। তাহলে এটা হলো লম্ব, এটা হলো ঠিক কিনা? ঠিক আছে না? এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ। আচ্ছা এখন দেখো এই লম্ব এটাও যায় এটাও কি সেম কিনা? এটাও যায় এটাও কি সেম কিনা? আবার এটা তো এটার মতোই, তাহলে এটা আমি ছিল লম্ব ভাগ অতিভুজ 90 মাইনাস থিটা। আমি যদি বলতাম থিটার সাপেক্ষে কি হবে, তার মানে থিটার সাপেক্ষে এটাও যা এটাও তাই, এটাও তো ওর যেমন আছে কমন জিনিস। তাহলে আমি যদি থিটার সাপেক্ষে বলি তাহলে এটা যেহেতু এটার সমান হলো, তার মানে এখন কি হলো? ভূমি ভাগ অতিভুজ হইল না? এতখানি বুঝছি কিনা? দেখো আবার ঠান্ডা মাথায়, ক্লিয়ার হয় নাই, ক্লিয়ার হয় নাই, ক্লিয়ার হয় নাই, আরেকবার একটু দেখো। আচ্ছা আরেকবার লেজারে হলেই ভালো। এটা হলো থিটা, এটা হলো 90 মাইনাস
থিটা। আমি তোমাকে যদি বলি, এই যে দেখো পুরোটা আমি লিখেই বলি, দেখো আমি তোমাকে বললাম সাইন, আচ্ছা এখানে যাই, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? তাহলে এই কোন কোন নিছি, এই কোন ইউজ করতেছেন, এই কোন সাপেক্ষে সাইনের অনুপাত কি? লম্ব ভাগ লম্ব ভাগ অতিভুজ। এখন দেখো লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ সাপেক্ষে এটাকে আমি যদি বলি ও, এটাকে যদি বলি এ, ঠিক আছে? এটা সেম জিনিস না? এটাকে আমি বললাম ও, এটাকে আমি বললাম, এটাকে আমি বলতেছি ও প্রাইম, এটা বলতেছি এ প্রাইম। এটা হলো এ, এটা মনে করে এ এ প্রাইম। আচ্ছা আমি এইভাবে নামগুলো দেওয়া তো কেমন বিদঘুটে হয়ে গেল, আমরা নামগুলো একটু কীভাবে দিই, তোমাকে একটু মিটার দিয়ে বোঝাই, মিটার দিয়ে বোঝাইলে তোমার জন্য সহজ হবে। মনে করো এটা কত, এটা মনে করো 3 মিটার, তাহলে এটাও কত হবে? 3 হবে। এটা যদি 4 হয়, এটাও কত হবে? 4 হবে কিনা বলো? আর এটা যা হবে এটা তো অল টাইম মনে করে 5, তাই কিনা? ঠিক আছে না? তার মানে এটা 3 হলে এটাও 3, এটা 4 হলে এটাও 4। এখন আমি তোমাকে বলছি সাইন 90 মাইনাস থিটা, তার মানে কোন নিছি বলো তো? এই থিটা কোন নিছি না ওপরটা নিছি? ওপরটা সাপেক্ষে লম্ব ভাগ অতিভুজ কোনটা হবে? এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ, তার মানে মান কত হবে? 3/5, তাই হবে না? তার এটার মান কত হবে? 3/5, তাই কিনা? এখন আমি যদি এটা না ধরে সেম জিনিসটাকে আমি যদি থিটা দিয়ে ধরি, তাহলে থিটা যদি এটাই যদি বলতাম যে থিটা কোন, তার মানে কোনটা হইতো? 3 মানে এটা না, আর এটা মানে তো অতিভুজ, তার মানে এখন কি হইতো? ভূমি ভাগ অতিভুজ হইতো না? ভূমি ভাগ অতিভুজ মানে কি? কস থিটা। তার মানে এটাকেই আমি আবার বলতে পারি কস থিটা, কারণ কস থিটা মানে কত? 3/5, বুঝছো? এবার বুঝছো? এই জন্য সাইন 90 মাইনাস থিটাকে কস থিটা বলা যায়। এই যে এখানে দেখো সিরিয়ালগুলো দেওয়া আছে, তাহলে সাইন 90 মাইনাস থিটাকে কি বলা যায়? বুঝছি? এতখানি বুঝলাম? দেখো এখন এই অনুযায়ী এটা একটু মানে এই জন্য আমরা অনেক সময় বলা হয় না যে সাইন আর কজের অনুপাতগুলো অনেক সময় চেঞ্জ হতে পারে, চেঞ্জ করা যায়, বুঝতে পারছি? আর এটা আরও একটু মজার বিষয়, তোমাকে মনে রাখার জন্য যদি বলি, মনে রাখার জন্য যদি 90-এর বিজোড় সংখ্যা হয়, তার মানে পরিবর্তন হয়। দেখো কি কি হয়, দেখো আগে পুরোটা লিখি। দেখো সাইন 90 মাইনাস থিটা মানে কি? কস থিটা। সাইন 90 মাইনাস থিটা যদি থাকে সেটাকে আমি কি থিটা বলতে পারি? কারণ 90 মাইনাস থিটা এটা তো একটু তোমার জন্য বের করা একটু কঠিন না, কিন্তু কস থিটা বললে কিন্তু বের করা সহজ, থিটার মান বের করা সহজ। আচ্ছা এটা যদি হয়, আবার দেখো তাহলে এবার তুমি বলো দেখি কস 90 মাইনাস থিটা মানে কি হবে? কস 90 মাইনাস থিটা মানে হবে সাইন থিটা, কারণ এটার উল্টা না, এটুকু বুঝছি? তার মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল, আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল, বুঝছি? এটুকুই। তারপরটা দেখো, তারপরের কাজ হলো যদি তোমাকে এভাবে বলি যে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল কত বলো তো? কট থিটা, তাই না? বুঝতে পারছি? এটা প্রমাণ করে দেখাবো, এটাও প্রমাণ করে দেখো। এটা সেমভাবে এখানে একটু দেখো, দেখি লেজারে একটু দেখো। এই সাপেক্ষে 90 মাইনাস থিটা, ট্যান থিটা মানে কি? লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি মানে কি? 3/4, তাই না? এখন এই থিটা যদি ধরতাম 3/4 মানে কি হইতো? ভূমি ভাগ লম্ব হইতো না? ভূমি ভাগ লম্ব মানে কি? কট থিটা। তার মানে এটাই হইতেছে না? তার মানে এটা ট্যান 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল কট থিটা, বুঝছি? তার মানে এখন আবার একইভাবে উল্টে গেলে কি হবে বলো তো? একইভাবে উল্টে গেলে এরকম হবে হচ্ছে কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল কি হবে বলো তো? ইজ ইকুয়াল কত হবে? ট্যান থিটা। আচ্ছা আমি প্রাইম দিতেছি ট্যান থিটা, বুঝছো? এই জিনিসগুলো এতখানি বুঝলাম। আচ্ছা এতখানি বুঝলাম, তারপর আরেকটা কি থাকলো ভাইয়া? আচ্ছা সেক কস থাকলো। আচ্ছা এতখানি কি বুঝতে পারতেছি? আচ্ছা আমরা একটু এটাতে ইরেজ করে এই জিনিসগুলোকে একটু কমাই দিই। আচ্ছা দেখো আরেকটা যেটা থাকলো সেটা আমরা কি কালার দিয়ে লিখবো? ভিন্ন কিছু কালার ইউজ করি। এই যে তাহলে এখন সেমভাবে এখন দেখো আমি যদি বলি সেক, কি বলতেছি? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল কী হবে বলো তো? সেটা তো মুখস্থ করতেছে, আমরা একটু বুঝে বলি। দেখো এখন আবার একটু বুঝে বলি, কি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? তাহলে এই সেক 90 ডিগ্রি এটা না, সেক মানে কি? ভূমি ভাগ অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমি মানে কি? 5/4। এটাই যদি থিটাতে আনো 5/4 মানে কি? অতিভুজ ভাগ লম্ব হয়ে যাচ্ছে না? অতিভুজ ভাগ লম্ব মানে কি? কোসেক, বুঝছো? বুঝতে আসতেছে? এই যে সাবাস, মাশাআল্লাহ। তার দেখো এখান থেকে আমরা কি পাইতেছি, এটাকে আমরা কি বলতে পারি? আহারে আচ্ছা এটাকে আমরা বলতে পারি হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা, বুঝছি? একইভাবে বলো কোসেক 90
মাইনাস থিটা ইজিক্যাল কী হবে বলো তো, সেক থিটা। এতখানি বুঝছি? এই যে 6টা অনুপাত আছে এখানে সুন্দর করে দেওয়া আছে, এই 6টা জিনিস তুমি সহ বাংলাদেশে 95% স্টুডেন্ট মুখস্থ করবে। কিন্তু আমি তোমাকে বুঝাইলাম যে এটা মুখস্থ না, এটা বরং বুঝে বের করা যায়, বুঝছো? এটা যদি বুঝতে পারো আলহামদুলিল্লাহ, আর যদি বুঝতে না পারো এইটুকু তো মনে রাখতে পারবে, বুঝছো? তুমি বুঝছো না, বেরকে প্রমাণ করে দেখাতে পারবে না যে হ্যাঁ এটা তো এটা, এই জন্য এটা এটা হয়, ঠিক আছে? সো আর যদি এত কিছু যদি কঠিন মনে হয় যে এই হাবি জাবি জিনিস একটু মাথায় ধরতে কঠিন মনে হইতেছে, তাহলে তোমাকে এখন আমি ওই যে সহজ সরল মুখস্থ সাজেশন দিব। সেটা কি? সাইনের বিপরীত কজ, কজের বিপরীত সাইন। এটা কিন্তু অনুপাত উল্টা, অনুপাত কিন্তু সাইনের বিপরীত কিন্তু কোসেক হয়, তাই না? আবার কজের বিপরীত সেক হয় না? কিন্তু এই ক্ষেত্রে আবার কি সাইনের বিপরীত কজ হয়, কজের বিপরীত সাইন হয়, ট্যানের বিপরীত কট হয়, কটের বিপরীত ট্যান হয়, আবার সেকের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত। এটা এইভাবে কাজ করে, বুঝতে পারছি? অ্যান্ড এই জিনিসটা আরও তুমি যখন ইন্টারমিডিয়েটে গেলে আরও ডিটেল শিখবা, তখন তোমাকে একটু ইন্টারমিডিয়েটে কেন হায়ার ম্যাথ আছে না, হায়ার ম্যাথে গেলে এটা কাজে দেবে। দেখো হায়ার ম্যাথটা একটু শিখাই, দেখো হায়ার ম্যাথটা কি, দেখো এটা n ইন্টু 90, মাথায় রাখো n ইন্টু, এটা একটু দেখো দেখি, n ইন্টু 90, n ইন্টু 90, এখানে দেখো n যদি বিজোড় হয়, n যদি, দেখো এটা এটা একটু দেখো হায়ার ম্যাথে লাগবে, এই নেক্সট যখন হায়ার ম্যাথ করাবো তখন এটা লাগবে। n যদি বিজোড় হয় তার মানে এটা কি হবে, পরিবর্তন হবে, তার মানে পরিবর্তন হবে। দেখো এই কথাটাকে বুঝো, তারপর বুঝাই বলতেছি, পরিবর্তন হবে। n যদি বিজোড় হয় পরিবর্তন হবে। আবার দেখো, আবার পরের কথা হলো n যদি জোড় হয়, দেখো n যদি জোড় হয় তাহলে পরিবর্তন হবে না, এইটুকু মনে রাখা যাবে না, পরিবর্তন হবে না। এটাও তোমাকে ওইভাবে প্রমাণ করে দেখাইতে পারো, বুঝছো? এইভাবে সব প্রমাণ করে দেখানো সম্ভব, কিন্তু এটা অনেকের মাথায় ঢুকতে চায় না, যেখানে কি অনেক হিজিবিজি হয়ে যায়, তুমি বুঝছো না? দেখো এখন n যদি বিজোড় হয় মানে কি, দেখো এটা 90 ইন্টু n, দেখো 90-র সাথে এখানে কয় গুণ আছে, 1 গুণ আছে, 90 তো আছে, এটা 90 না, 90-র সাথে তার মানে কত গুণ আছে, 1 কি জোড় না বিজোড়? এই জন্য সাইনের জায়গায় কি হয়, দেখো n যদি বিজোড় হয় পরিবর্তন হবে, পরিবর্তন হয় কি, সাইনের জায়গায় কি হইলো কজ, কজের জায়গায় কি হয় ট্যানের জায়গায়, কটের জায়গায় সেকের জায়গায় কোসেক, কোসেকের জায়গায়, বুঝছি? সেম জিনিসটা এটা যদি এটা না হয়ে, যদি এটা যদি কখনো যদি 180 ডিগ্রি হয়, যদি বলা হয় সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, তখন আর পরিবর্তন হবে না। তাহলে তখন কি হবে জানো? তখন যদি আমি বলি, কখনো যদি তোমাকে এরকমভাবে বলি যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল কী হবে, তার মানে সাইন থিটাই হবে। এখন আর পরিবর্তন, বুঝছো? মূল ভাষ্য বুঝছো? এটা n এর কত গুণ ছিল, জোড় ছিল না বেজোড় ছিল? কারণ 90 তো, 90-এর সাথে 1 গুণ ছিল, তার মানে পরিবর্তন হবে। এবার 90-এর সাথে কয় গুণ হয়েছে, 2 গুণ হয়ে 180 হয়েছে, তার মানে এখানে কী হবে, সেম থাকবে। সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল সাইন থিটাই, বুঝছি? সবগুলো সেম হবে, বুঝছি? এটা হায়ার ম্যাথের অ্যাডভান্স, হায়ার ম্যাথে কি আরও ডিটেল বলবো ইনশাল্লাহ, কিন্তু এতখানে মনে রাখা যাবে কিনা। তাহলে এবার তুমি বলো, আমি যদি বলি সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কি হবে, 270 90-এর কয় গুণ, 3, তার মানে বিজোড়, তার মানে পরিবর্তন হবে। আবার যদি বলি সাইন 360 ডিগ্রি জোড়, তার মানে কি পরিবর্তন, বুঝছি? ঠিক আছে, এই যে এত কিছু হাবি যাবি যা বললাম, এই পৃথিবীর সব কিছু যদি তুমি ভুলে যাও, সব কিছু তুমি ভুলে গেছো, এই যে ইতিহাস ঐতিহ্য এগুলা কোনো কিছু মনে নাই, এত কিছু মনে রাখা যাইতেছে না, এগুলা অনেক চাপ প্যারাময় জিনিস, এইটুকু মনে রাখো, ওকে? সারা যায় না, এটা উল্টা হয়, ওকে? এটা সুন্দর করে সত্য কথা বলতেছি, তুমি সহ দেশের 99% স্টুডেন্ট সুন্দর করে মুখস্থ করবে, বিশ্বাস করো। কি আবার লিখে দিই প্রমাণ বলো, 99% স্টুডেন্ট এটা সুন্দর করে জাস্ট এটা জানে এবং মুখস্থ করে সাইনের বিপরীত এটা হয়, কিন্তু কেন হয় সেটা আমরা সুন্দর করে দেখাইছি, ওকে? ঠিক আছে, আশা করি এগুলো মনে থাকবে। কেন হয় কোথায় ছিল, এই যে কেন হয়েছিল হচ্ছে এই যে কোথায়, এই যে এখানে সব কিছু কেন হয় ব্যাখ্যা ছিল, যদি মনে হয় তাহলে মনে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমরা অল্প একটু জিনিসটা অনেক কিছু মাথা কাটালাম, কিন্তু এইটুকু মনে রেখো, তার মানে হিসাব করা সহজ হবে। দেখো এইভাবে একটা ম্যাথ করবো, এভাবে একটা আমরা ম্যাথ করবো, চলো আমরা একটু ম্যাথ করি। আচ্ছা, এইভাবে একটা ম্যাথ, আমরা কোথায় ছিলাম, আমরা এই স্লাইডে ছিলাম, তাই না? আচ্ছা ঠিক আছে,
এই যে তার মানে এই যে এই অংশটুকু দেখো, তারপরের অংশটুকু আমরা একটু ম্যাথটা করি, কি অবস্থা। আচ্ছা তার মানে এই এই কয়েকটা মন থাকবে না, এবার মন থাকবে তো না। আচ্ছা পরের অংশটুকু এই যে ম্যাথটা কি দেখা যায়? আচ্ছা দেখা যায় কিনা দেখো তো, এই অনুযায়ী আমরা এই ম্যাথটা একটু করতে হবে। এই ম্যাথটা তো আমি কী বলতেছে বলো তো, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল 5 ডিভাইডেড কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকাল কত। আচ্ছা এই হাবিজাবি যা বলছে বলছে, এখন তার মানে মূল গল্পটা কি বলো তুমি, খালি এইটুকু শুধু বলো, sec 90 মাইনাস থিটা মানে কি হয়? কোসেক হয়, কারণ 90-এর কি বিজোড় সংখ্যা, তার মানে এটা কি পরিবর্তন হবে না? তাহলে sec 90 মাইনাস থিটা ইজ ইকাল কি আমরা জানি, দেখো আমরা শুধু এইটুকু জানি, আমরা জানি কি sec যদি কখনো এরকম থাকে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল কি হয়, কি হয় বলো তো, কোসেক থিটা, তাই কি না? তাহলে এটা ইজ ইকাল কত বলছে, 5 ডিভাইডেড 3, তার মানে কোসেক থিটা সমান কত, 5 ডিভাইডেড 3, মানে এটাই মূল গল্প, এটাই না, 5 ডিভাইডেড 3। এখন এটাকে ত্রিভুজে সাজাও, এই যে এটা হলো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে যদি সাজাও তার মানে কি, কোসেক থিটা মানে কি বলতো, অতিভুজ ভাগ লম্ব। তার মানে এটা হলো এই থিটা যদি ধরি, এটাই যদি থিটা হয়, এটা হলো অতিভুজ, তাই কি না, অতিভুজ ভাগ লম্ব, এটা হলো কত 3, তাহলে এটা কত হবে বলো তো, এটা 4 হবে। এটা আমরা হিসাব করে করে অভ্যস্ত, এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি। এখন এইটুকু দিয়ে এই দুটা বের করা যাবে কিনা বলো তো, এইটুকুর মান বের করা যাবে কিনা। দেখো আমরা ওই যে আগের ক্লাসে ওই যে 9.1 এগুলো করে আসছো, এখানে কিসের মান চাইছে, কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে তুমি বলো এখানে কি কি পাইলাম দেখো তো, এখানে কোসেক থিটা ইজ ইকুয়াল কত বলো তো, কোসেক থিটা মানে কি জানি, ভূমি ভাগ সরি অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব মানে কি 5 ডিভাইডেড 3, এটা তো আগেই পাইলাম। কট থিটা মানে কি, কট থিটা মানে কি বলো তো, কট থিটা মানে হইতেছে ভূমি ভাগ লম্ব, ভূমি মানে কত 4, লম্ব মানে কত 3, তাই কিনা। এবার এটা যোগ বিয়োগ করো, এইটুকু পারবো না। এখন তার মানে আমরা যেটা করবো সেটা হলো, তাহলে বুঝতেছি ম্যাথগুলো বুঝতেছি, কারণ দেখো তোমাকে এইটুকু দেওয়া থাকলে তুমি তো বের করতে পারবে না, কিন্তু এটা মানে কি সেটা তুমি বুঝে গেছো, এখন তুমি বের করো ইজি। তাহলে তুমি এখন বলো যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল কত, এটার মান কত, এটার মান হলো 5 ডিভাইডেড 3 মাইনাস এটার মান কত 4 ডিভাইডেড 3। এবার কি করো, লসাগু করো, নিচে কি থাকলো 3, তার উপর কত হবে 5 মাইনাস 4 ইজ ইকুয়াল কত 1/3, বুঝছি। এই যে পারবো না, ইজি, ওকে ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা একটু পরের পেজে যাই, বুঝতে পারছো না? ঠিক আছে, তুমি সুন্দর করে আবার উঠে নিও। আর এটা ওই যে তুমি এখন তো যতটুকু প্র্যাকটিস করতেছো, কিন্তু এটা আরেকবার একটু রিভিশন দিবা, তাহলে এক ক্লাস যখন তোমার 2বার রিভিশন হবে তখন অটোমেটিক এটা স্থায়ী হবে, বুঝছো, লং টাইম হবে, পারছি না? ঠিক আছে, আমি আর সময়ের ইয়া না করলাম, ওইদিকে চলে গেলাম। দেখো পরের অংশ, এই যে দেখো দেখো কি বলছে, কি মুখস্থ করছো এভাবে আর কতদিন মুখস্থ আছে? হ্যাঁ সবগুলো বলতে পারবা, কোনটার মান কত হুট হুট করে, হ্যাঁ মুখস্থ আছে এগুলো বলো তো, কী করছো বলো তো, এগুলো মুখস্থ করে একটু কষ্ট হয় না? আমি তো এগুলো মুখস্থ করি না বুঝছো, কিন্তু বের করতে পারি। দেখো বের করবা, বের করাও যে খুব কষ্ট তা না, খুব সহজেই বের করবো। দেখো দেখো এটা অনেকের সমস্যা এটা বের করা। এই যে যতগুলো মান আছে না, এই মানগুলো এখন সুন্দর করে আমরা একটু বের করবো। বের করার জন্য আমরা কী করবো, এই যে সাইনের সাথে বেশ কয়েকটা নিব, তারপর আচ্ছা কয়েকটা ঘর আঁকাই। দেখো আমরা ঘর আঁকাই যাতে আমাদের কাজটা সহজ হয়, এটা করে আমরা কি করব, হোয়াইট ঘর আঁকায়। তাহলে কয়টা ঘর আঁকাইতে হবে, এই দিকে তো হইতেছে 7টা, আর ওই দিকে হবে 1 2 3 4 5 6, আচ্ছা 6 আর 7 তাই না। আচ্ছা তাহলে এই দিকে লাগতেছে 7টা, তাহলে এই যে 1, আচ্ছা তারপর 2, তারপর হইতেছে 3 4, বাঁকা হইতেছে কি 5, যা হয় হোক 6 7, আরেকটা মনে আঁকাইতে হবে তাই না। এই যে দেখো, আচ্ছা যা হইলো, তারপরের কাজ হইতেছে একটু কালার চেঞ্জ করে 1 2 3 4 5 6 6, আরেকটা দরকার তো তাই না, আরেকটা দরকার ছিল, আরেকটা এই যে উপরে একটা, এবং এই পাশে কয়টা লাগতেছে দেখো তো 1 2 3 4 5, ওইদিকে একটা 6টা। আচ্ছা এই 6টা এখন আমরা আঁকাইব কোন কালি, ভিন্ন একটা কালি আঁকাই।
এই যে এখান থেকে 1 2 3 4 5 6 5, এই যে একটা 6। ঠিক আছে, এই যে আমরা আঁকালাম হিজিবিজি কি একটা অবস্থা। আচ্ছা, এখন যে আমরা যে জিনিসটা চাইতেছি সেটা হলো এই যে আমাদের অনুপাতগুলো, তাই না? অনুপাতের ভিতরে কে কে আছে? সাইন। আচ্ছা, আমরা দেখো শুরুতে আমরা লিখতেছি হচ্ছে সাইনেরটা, সাইনের সাথে আমরা লিখবো হচ্ছে কোসেক। সাইনের বিপরীত কোসেক না, মানে সাইনকে উল্টালেই কোসেক পাওয়া যায় না, এই জন্য আমরা এটা লিখলাম। ওকে, এই দুটা হচ্ছে একরকম। তারপর ভিন্ন দুটা কীরকম? এই যে যেমন মনে করা হচ্ছে কজ, তাই না? কজের বিপরীত কী ভাইয়া? সেক, এটা। তারপরটা কি? তারপরটা যদি আমরা আবার বলি ট্যান, ট্যানের বিপরীত কী ভাইয়া? কট, তাই না? এই হলো আমার অবস্থা, সাইন, কোসেক, কজ, সেক, ট্যান, কট। ওকে, এই হলো আমার অবস্থা। এখন কোন কোন কত কত ডিগ্রির মান? মনে করো এখানে যদি বলি 0 ডিগ্রির মান, তারপর 30 ডিগ্রির মান, তারপর 45, তারপর 60 ডিগ্রি, তারপর হইতেছে 90 ডিগ্রি। এই কয়েকটার মানই তো আমরা বের করি, তাই না? সো এই কয়েকটার মান আমরা নর্মালি এখন বের করব। সো বের করার জন্য এই যে এখানে একটা ছোট্ট একটা মানে কি বলে মনে রাখার জন্য একটা ইজি ফর্মুলার মতো বলতে পারে, সেটা দিয়ে বের করলে ইজি হয়ে যায়। সো এখানে কি করব? সাইনের জন্য কী কী লিখবো জানো? সাইনের জন্য লিখবো হচ্ছে 0 1 2 3 4। কী কী লিখবো? মানে এই চারটা না, 1 2 3 4 5টা না, কী লিখবো দেখো? 0 1 2 3 4, মোটে কয়টা হলো? 5টা। সবাইকে 4 দিয়ে ভাগ করবো। কত দিয়ে? 4 দিয়ে। সবাইকে 4 দিয়ে, সবাইকে 4 দিয়ে ভাগ করবো। করতে পারবো? ওকে, এই সবাইকে 4 দিয়ে ভাগ করার পর আচ্ছা টোটালের উপর একটা রুট দিব, সবার উপর একটা করে রুট দিব। এই রুট 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 রুট। মূল গল্পটা বুঝলাম? সাইনের জন্য কি করবো বলো তো? 0 1 2 3 4, সবাইকে 4 দ্বারা ভাগ করবো এবং কি করবো? ওকে, এটুকু করতে পারবে না? কি সাইনেরটা কি বলো তো? 0 1 2 3 4, মানে 0 ডিগ্রি পেলে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, সবাইকে কি করব? 4 দিয়ে ভাগ দিব আর রুট করবো। দেখো এটা তার মানে ফলাফল কত আসে বলো তো? 0কে 4 দ্বারা এর ফলাফল কত আসে? 0 আসে না? তার মানে সাইন 0 ডিগ্রি মান 0। ওকে, এটা কত আসে দেখো তো? 1 ডিভাইডেড, কারণ 4কে রুট করলে 2 হয়, এটা কি হাফ হয় না? হাফ। তার মানে সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। দেখো সব মিলে যাবে। তারপর পরের পার কি? 2 ডিভাইডেড 4, 2 ডিভাইডেড 4 মানে অটোমেটিক হাফ। এই হাফের উপর আবার রুট আছে না, তার মানে এটা কি 1 ডিভাইডেড রুট 2 না? 1কে তো রুট করলে সেটাই হয়, তার এটা কত পেলাম? 1 ডিভাইডেড রুট 2। বুঝলাম? পরের বার কত দেখো তো? 3 ডিভাইডেড 4, 3কে রুট করলে কত হয়? আর 2কে রুট করলে 4কে রুট করলে কত হয়? 2 হয় না? তার মানে এটা কত পেলাম? রুট 3/2। বুঝছো? তারপরে এবার কি? 4/4 মানে কত? 1-এর উপর রুট করলে কত থাকে? এই যে ফলাফল 1। এটা আজীবন মনে রাখার মতো না? কি করবো বলো তো? 0 1 2 3 4, সবাইকে 4 দিয়ে ভাগ করে রুট করে দিব। তাহলে এটা কত? 0, হাফ, 1 ডিভাইড রুট 2, রুট 3/2, তারপর 1। এবার হুট করে যদি তোমাকে আমি সাইন একটা বলি, সাইন 60 ডিগ্রির মান কত, তুমি বের করতে পারবে না? যে কত? 0 1 2 3 4, 3, তখন 3 ডিভাইডেড 2 করে ভাগ করে বের করে দেবা। মুখস্থ না রেখে ক্যালকুলেটর দিয়েও বের করা যায়, বাট ক্যালকুলেটরের যদি ব্যবস্থা না থাকে, ক্যালকুলেটর আবার এই যে 100 mAh হয় না, এটার জন্য আর একটু এই যে ওই EX ওগুলা লাগে, তাই না? ঠিক আছে, 991 ওগুলার ক্যালকুলেটর লাগে, সো এগুলাতে হয় না। সো দেখা যায় অনেকে এই ক্যালকুলেটর ইউজ করে, এটা আবার নর্মালি বের করতে পারবে না, দশমিক আসবে, দশমিক, তাই না? দশমিকের মতো ওটাকে আবার একটু বুঝাই নিতে হয়। আচ্ছা ঠিক আছে, পারতেও পারো, তাহলে তো আরও ভালো। কিন্তু এটা হুটহাট করে পারবে না, মনে রাখা পারবে না। ঠিক আছে, বলতে পারবে না। ঠিক আছে, এখন তুমি বলো সাইন যা কোসেকটার কি উল্টা, মানে কি 1 ডিভাইডেড করতে হয়। 0 এর নিচে কিছু নেই, মানে কত আছে? 1 আছে। 0কে উল্টালে কি হয়? 0কে উল্টালে অসংজ্ঞায়িত হয়, কারণ এর ভিতর কি আছে দেখো তো? আমরা এটা কি মনে আছে যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ দিলে কি হয়ে যায়? অসংজ্ঞায়িত। ক্যালকুলেটর এরর বল না, ম্যাথ এরর। তাহলে এটাকে যদি আবার তুমি এর নিচে কি আছে? 1 আছে, এটাকে উল্টাইলে কি হবে? 1/0 হবে না? 1/0 মানে কি? অসংজ্ঞায়িত। মানে যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলেই অসংজ্ঞায়িত। তাহলে এটাকে আমরা ধরে নিলাম, এটা কত ভাইয়া? অসংজ্ঞায়িত। এই অসংজ্ঞায়িতকে আমরা একটু ইনফিনিটি বুঝাইলাম, এই যে এটা হলো ইনফিনিটি। ওকে,
এটাকে উল্টাইলে কী হবে বলতো? হাফকে উল্টাইলে 2, এটাকে উল্টাইলে কী হবে? √2, এটাকে উল্টাইলে কী হবে? 2/√3, এটাকে উল্টাইলে কী হবে? 1কে উল্টাইলে তো 1ই হয়। ওকে, একটা জানলে দুইটা হয়ে যাচ্ছে না? আচ্ছা, এটা হইলো। এখন কজেরটা বলো দেখি। কজেরটার জন্য কি করবো দেখো, এই যে এখানে যে পদ্ধতি অ্যাপ্লাই করছিলাম না, কজের বেলা ঠিক তার উল্টা। কজের বেলা কি করতে হবে? কজের বেলা যেটা করতে হবে সেটা হলো কি, 4, দেখো এইভাবে 4 3 2 1 0, সবাইকে 4 দ্বারা ভাগ, সবাইকে 4 দ্বারা ভাগ, এবং সবার উপর কি করতে হবে? সবার উপর রুট করতে হবে। বুঝছি? পারবো না? সবার উপর রুট করতে হবে। এই যে, তাহলে এবার কত আসে বলো তো? 4/4 মানে কত? 1। তার মানে cos 0 ডিগ্রির মান 1। আচ্ছা, কী করবো, সাদা হোয়াইট, 0 ডিগ্রির মান 1। তারপর এটা কত বলো তো? √3/2, তার মানে cos 30 ডিগ্রির মান √3/2। তারপর এটা কত? 1/4 মানে 2/4 মানে হাফ, তো 1/√2, তার মানে এটার মান কত? 1/√2। এটার মান কত? হাফ, তার মানে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এটার মান কত? সামথিং বাই 0 বাই সামথিং মানে 0, এটা তো নিচে, তাই না? আচ্ছা, তার মানে এটা কত হবে? 0। cos যা হবে sec তার কি হবে বলো তো? ঠিক তার উল্টা। তাহলে এটা যে উল্টা হয়, 1/1 মানে 1ই, এটা কি হবে? 2/√3, এটা কত হবে? √2, এটা কত হবে? 2, আর এটাকে কি উল্টালে কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত। বুঝছি? এখন দেখো tan, এটুকু মনে থাকবে? আচ্ছা, এইটুকু কয়েকটা হওয়ার পর এখন আমরা সেই ট্যানের ক্ষেত্রে দেখো, ট্যানের ক্ষেত্রে যে জিনিসটা দেখবো সেটা এখন দেখবো। ট্যানের ক্ষেত্রে কি করতে হবে? 0 1 3 9, চারটা, শুরুর চারটা, শেষেরটা অসংজ্ঞায়িতই হয়, কারণ tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এটা করলে তারপর কি করব? সবাইকে 3 দ্বারা ভাগ দেবো। কত দ্বারা ভাইয়া? 3 দ্বারা ভাগ দিব, তারপর আবার সুন্দর করে রুট করব, রুট। এবার দেখো কি কি অবস্থা হয়। 0/, এটা কত হবে? 0 না? আচ্ছা, তার মানে tan 0 ডিগ্রির মান কত? 0। tan এটার মান কত? 1/√3। tan 30 ডিগ্রির মান কত? 1/√3। এটা কত? 3/3 মানে 1 হইতেছে না? তাহলে tan 45 ডিগ্রির মান কত? 1। এটা কত? 9/3 মানে কত? 3, তার উপর আবার রুট করলে √3, তার মানে tan 60 ডিগ্রির মান কত? √3। তারপর এই 0 ডিগ্রির মান কত? অসংজ্ঞায়িত। মানে tan 90 ডিগ্রির মান অলওয়েজ অসংজ্ঞায়িত। তাহলে এটা কত হইল? অসংজ্ঞায়িত। আচ্ছা, অসংজ্ঞায়িত বা ইনফিনিটি আমরা বুঝালাম। ঠিক আছে, তাহলে এটা কত হবে? এটাও আবার অসংজ্ঞায়িত। এটা কি হয়ে যাবে? √3, এটা 1ই থাকবে। এটা কি হয়ে যাবে? 1/√3 হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? ইনফিনিটি, যেহেতু কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ দিলে কি হয়? অসংজ্ঞায়িত হয়। আবার অসংজ্ঞায়িতকে যদি উল্টাও, তার মানে আবার 0 পাওয়া যায়। বুঝছি? আচ্ছা দেখো, এখন সবগুলো একটু মিলায় দেখো। প্রথমটা হলো সাইনের, এই যে সাইনের, তারপরে লিখছি হচ্ছে কোসেকের, এই যে এটা লিখছি, তারপর এবার লিখছি কজের, তারপর এবার লিখছি সেকের, এখানে সেক, তারপর লিখছি ট্যান, তারপর লিখছি কট। বুঝছি? এই জিনিসটা এইভাবে তুমি হুটহাট করে যদি তোমাকে বলতেও বলতে পারবে না। সাইনের ক্ষেত্রে কী করতে হয়? 0 1 2 3 4 সবাইকে 4 দিয়ে ভাগ দিয়ে রুট করা। আচ্ছা, কজের ক্ষেত্রে কী করতে হয়? 4 3 2 1 0, সবাইকে 4 দ্বারা ভাগ করে রুট করতে হয়। ট্যানের ক্ষেত্রে কী করতে হয়? 0 1 2 3 9, তারপর সবাইকে 3 দ্বারা ভাগ করে রুট করতে হয়। আর কটেরটা উল্টা। ঠিক আছে? এগুলো যদি হুটহাট করে ভুলেও যাও, তুমি জাস্ট ওই 30 সেকেন্ড ব্যয় করে তুমি সবগুলোর মান বের করে পারো না? ঠিক আছে, ইনশাল্লাহ আশা করি এই বিষয়গুলো পারবো। তাহলে আমরা এটা পুরোটা ক্লিয়ার করি। ঠিক আছে, চলো আমরা একটু পরের অংশটুকুতে আমরা কাজ করি। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা মুখস্থ না করেও দেখলাম যে মোটামুটি আমরা বেশ খানিকটা বের করে ফেলতে পারবো। তারপর আমরা পরের অংশটুকু কাজ করে দেখি। আচ্ছা, এই যে এখন আমরা একটু ম্যাথগুলো করি। দেখো, এই ম্যাথগুলা হাতে করে, বুঝছো? ক্যালকুলেটার ইউজ না করে। ওকে, ক্যালকুলেটার সারা পারি কিনা সেটা আমরা একটু দেখব। চলো ক্যালকুলেটার সারা বের করব।
দেখো প্রশ্ন নাম্বার 1 কি দেওয়া আছে বলো তো? ক নাম্বার কি দেওয়া আছে বলো তো? 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, তাই না? ডিভাইডেড 1 প্লাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 45 ডিগ্রি হইল, প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে কী করতে হবে বলো তো? মানগুলো বের করতে হবে, লাস্ট মানগুলো বের করতে। তুমি সবগুলোর মান জানো কি না? জানো না? এবার বলো 1 মাইনাস সাইন 45 ডিগ্রির মান কত? 0 1 2 2/4, তার মানে কত হইল? 1/√2। তাহলে এর মান কত? 1/√2। ওকে, বের করলাম। তারপর এবার দেখো এটা কত? 1 প্লাস এটাও কত হবে? এর উপর একটা স্কোয়ার আছে না, এটাও কত হবে? 1/√2, তারপর একটা স্কোয়ার, হোল স্কোয়ার, তারপর প্লাস tan 45 ডিগ্রির মান কত বলো? tan 45 ডিগ্রির মান 1 0 1 3 9, 3/3 মানে কত? 1, তারপর রুট করলে 1ই পাওয়া যায়। এটা কত? 1, 1 এর উপর স্কোয়ার মানে 1। আচ্ছা, এবার দেখো এবার কত হয়? এবার আমরা বের করি 1 মাইনাস 1/2, 1 প্লাস 1/2, সুন্দর করে, ঠিক আছে না? স্কোয়ার করে দিলাম, এটা কত হয়? 1ই হয়। তারপর উপরে যদি আমরা কাজ করি, উপরে কি পাবো? 2 নিলে এখানে পাবো 2 মাইনাস 1, এখানে 2 নিয়ে কাজ করলে এখানে পাবো 2 প্লাস 1, প্লাস আছে 1। ওকে, তারপর যদি আবার আমরা কাজ করি, এই পাশে দেখো উপরে কত হইতেছে, এটাকে আবার আমরা উল্টাই নেব। উল্টাই নেওয়ার আগে আরেকবার একটু আমরা দেখি, নিচে কত? 2, উপরে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1, নিচে কত? 2, উপরে 2 আর একে 3, প্লাস কত? প্লাস হইতেছে 1। তাহলে এটাকে এখন যদি আমরা পুরোটা কমপ্লিট করতে চাই, তার মানে এখানে উল্টাই দিতে হবে। তার মানে এখানে উপরেরটা কি আছে? উপরেরটা হাফ ইন্টু পরেরটা হবে কি? 2/3, এই যে এত, প্লাস কত? 1। এখানে কত হয় দেখো তো? এই 2 কেটে যাওয়ার মতো না? এই যে এই 2 এই 2 আর এই 2 যদি কেটে দিই, এটা আর এটা যদি কেটে দিই, তার মানে থাকে 1/3, তাই কিনা বলো? তার মানে এখানে আমরা পেলাম হচ্ছে 1/3 প্লাস হচ্ছে 1। এখন 1/3 প্লাস 1 মানে কত বলো তো? আচ্ছা, এটাকে আমরা একটু এই পাশে নিয়ে যাই, আমরা এটাকে একটু নিচে হয়ে গেছি। আচ্ছা, মনে করো এটা আমরা এখানে আসলাম, এখানে এসে ইজিক্যাল কত হয়? ইজিক্যাল হইতেছে নিচে হলো 3, উপর হইতেছে 1 প্লাস 3, তার মানে হইলো 4/3। এটা অ্যান্সার না? 4/3 পাইছে না? ওকে, ঠিক আছে, এটা আমরা 4/3 পাইছি। এখন এগুলো আমরা একটু ক্লিয়ার করে দেখি। কে বাকি আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, 1 নম্বরটা পারছি না? ইজি না? অনেক ইজি। তারপরে আস খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা, নাম্বার খ নাম্বারটা একটু দেখো কি দেওয়া আছে? cot 90 ডিগ্রি, cot 90 ডিগ্রি ইন্টু tan কত? tan হইতেছে 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি ইন্টু sec 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি, sec 30 ডিগ্রি ইন্টু cosec 60 ডিগ্রি। এই হলো অবস্থা, তাই না বলো? আচ্ছা, এটা একটু বের করা দেখি। এটা একটু যদি বের করতাম তাহলে কি হইতো? cot 90 ডিগ্রির মান কত বলো? cot 90 ডিগ্রি তার মানে কি? ওখানে কি ছিল? 0 1 3, তুমি তো বের করতে পারো না? 0 1 3 9, লাস্টেরটা ছিল অসংজ্ঞায়িত। তাহলে এটা কি হয়ে গেছে? এটা 0 হওয়ার কথা। এটা যদি 0 হয়, আলটিমেটলি কি হয়ে যাচ্ছে? cot 90 ডিগ্রির মান যদি 0 হয় আর 0-র সাথে জায়গায় গুণ করো, ফলাফল কি হবে? ফলাফল 0 হবে। 0-র সাথে গুণ করলে তো 0 হয়, ভাগ দিলে অসংজ্ঞায়িত হয়। এটা 0, একলা মান যাই হোক, ফলাফল কি হবে? 0। কিন্তু আমরা একটু বের করি, এটার মান কত? 0 ইন্টু
tan 0 ডিগ্রি মান কত? tan 0 ডিগ্রি মানে হচ্ছে 0 গেল। sec 30 ডিগ্রি মান কত বলো? cos 30 ডিগ্রি মান কত ছিল? 4/3, তাহলে 3/4, তার মানে √3/2। √3/2 মানে কি? এটা হইতেছে 2/√3। ওকে, আচ্ছা, তারপর cosec 60 ডিগ্রির মান কত? 0, 1, 2, 3, 3/4, তার মানে এটাও হলো কি √3/2। √3/2 কে উল্টাইলে 2/√3, তাই কিনা? কিন্তু সবার সাথে 0 গুণ আছে কিনা? তাহলে ফলাফল কত হবে? বুঝছি, ঠিক আছে, এটাও আমরা বুঝে গেছি। এই যে এটা আমরা মিশাই দিলাম। ওকে, তারপরটা দেখো। তারপরেরটা যদি বলি গ নাম্বারটা কি দেখো তো, কি বলছে? sin 60 ডিগ্রি, sin, এগুলা মান ইজিলি বের করতে পারবো না? খুবই ছোট্ট মেটে, এগুলা ক নাম্বারেও আসে না, এগুলো এমসিকিউতে আসে। 60 ডিগ্রি প্লাস cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি, এই না অবস্থা। তাহলে এই দুটো গুণ করতেছে, এই দুটো গুণ করতেছে। sin 60 ডিগ্রির মান কত বলো তো? 0, 1, 2, 3, তাহলে √3/2, √3/2 ইন্টু কত? cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রি মানে 4/3, এটাও √3/2, 2 প্লাস cos 60 ডিগ্রির মানে ওটাই, cos 60 ডিগ্রির মান আবার কত হবে? cos 60 ডিগ্রির মান হবে হচ্ছে 43210 তার মানে হইতেছে হাফ ইন্টু sin 30 ডিগ্রির মানে হচ্ছে হাফ। ওকে, ঠিক আছে, দেখো এখন তাহলে কি হয়? আলটিমেটলি নিচে হয় হইতেছে 4, উপর হয় হইতেছে 3, প্লাস নিচে হয় হইতেছে 4, উপর হয় হইতেছে 1, তাহলে লসাগু করলে নিচে হবে 4, উপর হবে হইতেছে 3 প্লাস 1 ইজ ইকুয়াল 4, 4/4 ইজ ইকুয়াল 1। অ্যান্সার কত পাই? 1 পাই না? পাইতেছি? মিলাইতে পারতেছ? দেখো এগুলা মিলছে কিনা, মিলাইতে পারছি? ওগুলো একটু প্র্যাকটিস করলে দেখবে যে হ্যাঁ মোটামুটি এই জিনিসগুলো মিলেছে। তো এই জিনিসগুলো মিলে গেলে তোমার বাকিগুলো ঠিকঠাক থাকবে। এখানে কি সবুজ বাতি জ্বলে? ছোট্ট সবুজ, হ্যাঁ, তাহলে ঠিকঠাক আছে। ওকে, তার মানে এটা ওই যে কি একটা ইয়া ছিল না, মিউজিক ছিল না, নামের পাশে সবুজ বাতি। আচ্ছা, খুব ফেমাস হয়েছিল না, নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না। ওই যে কে জানে একটা সিঙ্গার, মানে হুট করে উড়ে এসে ফেমাস হয়ে গেছিল, তারপর আবার হারাই গেছে, বুঝছো? সেই হুট করে ফেমাস হইলে হারায় যায় তাড়াতাড়ি, বুঝছো? যারা একটু ধাপে ধাপে ফেমাস হয় তারা লং লাস্টিং। এই জন্য হুটহাট করে কিছু পেয়ে গেলে দেখা যায় যে তার মর্ম থাকে না তেমন। আচ্ছা, তারপর এখন আসি জীবন থেকে নেওয়া। পরে ঘ নাম্বার, এগুলা কি মান কি বের করতে পারতিস? পারা যাবে তো না? একটু সময় লাগুক, 30 সেকেন্ড সময় লাগুক, বাট আস্তে আস্তে অভিজ্ঞতা হইলে বের করতে পারবে। আচ্ছা, ঘ নাম্বার, এটা এখন তুমি আমাকে ধাপে ধাপে বের করে দিবা না? ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার কী কী আছে? প্রথমে কি 1 মাইনাস tan স্কোয়ার, তাই না? tan স্কোয়ার কত ডিগ্রি ভাইয়া? 60 ডিগ্রি, ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ার কত? 60 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি বুঝলাম, প্লাস কত? প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। এবার বলো কোনটার মান কত হবে? 1 মাইনাস সাইন্স tan 60 ডিগ্রির মান কত বলো তো? tan 60 ডিগ্রির মান হইতেছে কত? 0139, তাই না? 60 ডিগ্রির মান কত হয়? 3/0139, 9/3, তার মানে 3√3, তাই না? ওকে, ঠিক আছে, এটা হলো √3, তারপর কি আছে? স্কোয়ার, তারপর আবার কি 1 প্লাস √3, তারপর কি স্কোয়ার, তাই কি না? সাইন 60 ডিগ্রির মান কত বলো তো? সাইন 60 ডিগ্রির মান 0123, 3/4, তার মানে √3/2। আচ্ছা, √3 কত? 2, তারপর কি হোল স্কয়ার না? ওকে, এবার তারপর বের করো 1 মাইনাস 3, 1 প্লাস 3 প্লাস কত? 3/4। ওকে, তার নিচে কত হইল? এখানে হইল, আচ্ছা 1/3, তার নেগেটিভ আসতেছে না? নেগেটিভ আসতেছে, -2, আর নিচে কত? নিচে হইতেছে 4 প্লাস 3/4, তাহলে লসাগু করলে কত হবে? নিচে হয় 4 আর এখানে হইতেছে
-2 + 3 ইজ ইকুয়াল হইতেছে 1/4। পাইছি? মিলছে না? ওকে, ঠিক আছে। তো এটা পুরোটা পারছি, পারা যাবে না? এগুলো ইজি, এগুলো এমসি কথা আসে, বুঝছো? এমসিগুলো পারা যাবে তো ইনশাল্লাহ। ঠিক আছে, চলো এবার আমরা একটু ওখানে গিয়ে বাকি অংশগুলো দেখে নিই। আচ্ছা, এটা আমরা আশা করি পাচ্ছি। পরের অংশটুকু দেখি পরের অংশ। এই যে পরে এটা কি দেখা যায়? দেখো তো দেখা যায় কিনা। কম কম দেখা যাইতেছে, আবার একটু বোর্ডে যাইতে হবে। চলো বোর্ড থেকে আমরা একটু ঘুরে আসি, কি অবস্থা কি দেখো, এগুলা পারি কিনা। এখানে বেশি ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথ আছে, বুঝছো? এগুলো একটু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে। আচ্ছা দেখো, গুরুত্বপূর্ণ ম্যাথগুলো এখন তাহলে আমরা একটু দেখি, গুরুত্বপূর্ণ ম্যাথগুলো। আচ্ছা, আমরা একটু চেষ্টা করি তো যে এই ভদ্রলোকটাকে এই পাশে রেখে আমরা এই পাশে ম্যাথ করি। এবার দেখি। ওকে, আচ্ছা দেখো কি কি দেওয়া আছে বলো তো। ক নাম্বারে কি বলা আছে? এই যে এ এবং বির মান নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? দেওয়া আছে কি কি দেখো তো। দুইটা জিনিস দেওয়া আছে, তাই না? আচ্ছা, দুইটা জিনিস যেহেতু দেওয়া আছে, সেই দুইটা থেকে আমরা কাজ শুরু করি। দেখো, আমার শুরুতে আমার যেটা দেওয়া আছে সেটা হলো কি দেওয়া আছে দেখো তো, আমার ক নাম্বার, তাই না? ক নাম্বারে দেওয়া আছে। আচ্ছা, তুমিও ম্যাথটা করো, দেখি পারো কিনা। কীভাবে বের করবো এটা একটু তুমি একটু দেওয়া আছে দিয়ে থামবা, তারপর কি করতে হবে আগে আমরা ভেবে চিন্তে দেখবো। √2 cos A - B ইজ ইকুয়াল কত? 1। তারপর কত? 2 sin A + B ইজ ইকুয়াল হইতেছে √3। কিসের মান বের করতে বলছে ভাইয়া? এরপর এখন তুমি বলো কি মান বের করতে। তোমাকে বলছে A ইজ ইকুয়াল হোয়াট এবং B ইজ ইকুয়াল হোয়াট। দেখো কি করতে হবে তুমি আগে তাই বলো, আগে বুঝে বলো যে আমার কি করতে হবে বলো তো। এইটুকুর মান দেওয়া আছে, এইটুকুর মান দেওয়া আছে, ঠিক কিসের মান বের করতে বলছে? এর মান বের করতে বলছে, বির মান বের করতে বলছে, তাই না? আচ্ছা, এর মান আর বির মান দুইটা যদি আমাকে বের করতে বলে তাহলে আমার কি করতে হবে ভাইয়া? একটু দেখো তো, এখান থেকে আমরা তোমাকে বলছিলাম এই এ বি এগুলা মানে কি আসলে থিটা না? যদি তোমার এইরকম থাকতো, মনে পড়ে দেখো তো, যদি তোমার এইরকম থাকতো যে cos থিটা ইজ ইকুয়াল হইতেছে 3/5, তাহলে তুমি কি বলতা? তুমি থিটা ইজ ইকুয়াল কি বলতে ভাইয়া? cos ইনভার্স 3/5, তাই বলতে কিনা? তাই বলতো না? তাহলে তাই বললেই তো তুমি ও ক্যালকুলেটর দিয়ে তো মান বের করতে পারতাম, তাই পারতাম না? পারতাম কিনা? ওকে, এইটুকু। তাহলে তোমাকে এখন এই কসটাকে রেখে দিতে হবে, বাকিগুলোকে পার করতে হবে, মানে কসটাকে রেখে দিতে হবে, সরি মানে A - B কে রেখে দিতে হবে, বাকিগুলোকে ইনভার্স করতে হবে, বুঝছি? দেখো চলো এখন আমরা এটা, ওকে ঠিক আছে। এখন তুমি দেখো, তার মানে এখান থেকে আমি প্রথম যে অংশটুকু পাইছিলাম, প্রথম অংশটি কি পাইছিলাম ভাইয়া? তাহলে এখন দেখো যেটা আমরা কাজ করব, আমরা একটু কাজ শুরু করি। এই যে এখানে কত ছিল ভাইয়া? √2 cos কত ছিল ভাইয়া? A - B ইজ ইকুয়াল কত ছিল? 1। তার মানে তুমি বলতে পারো না বা এই 1 এই √2 ছিল, ওই পাশে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এভাবে তুমি বলতে পারো না যে cos A - B ইজ ইকুয়াল কত? 1/√2, তাই কিনা? এবার তুমি কি বলবে বলো তো? এবার তুমি বলবা A - B ইজ ইকুয়াল কি হয়ে যাবে? cos এই পাশ ছিল, ওই পাশে কি হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে না? তাহলে এবার হবে cos ইনভার্স 1/√2। এখন এটা ক্যালকুলেটর দিয়ে কেমনে করতে হয়, ক্যালকুলেটর ছাড়া কেমনে করতে হয় তুমি আগে বলো। cos 1/√2 মানে কত ডিগ্রি? cos কত ডিগ্রির মান 1/√2 ছিল? cos কত ডিগ্রির মান ছিল? 432, তাই না? 45। তার মানে কত ছিল? 432, তাই না? তার মানে 2/4, তার মানে কত? হাফ 1/√2, 45 ডিগ্রি না? বুঝছি তো? আচ্ছা, তার মানে দেখো cos যেহেতু 45 ডিগ্রির মান 1/√2 ছিল, এখন যদি তোমাকে বলা হয় cos ইনভার্স 1/√2 মানে কত, তুমি বলবো 45 ডিগ্রি, বুঝছি? তাহলে এটার মান কত ছিল? 45 ডিগ্রির মান 1/√2 ছিল, সুতরাং cos ইনভার্স হলে সেটা কি হয়ে যাবে? কোণের মান চাইতেছে, তার মানে কত পাবো? 45 ডিগ্রি। তাহলে এবার তুমি কি পাইলা বলো তো? তুমি আলটিমেটলি এটা পাইলা না, তুমি এই পাইলা যে অতএব A - B ইজ ইকুয়াল কত পাইলাম ভাইয়া? A - B ইজ ইকুয়াল কত পাইলাম বলো তো? 45 ডিগ্রি পাইছি। এটা সমীকরণ নাম্বার 1। A - B এর মান পাইছি বলো?
এখন আমাকে কী করতে হবে বলো তো? এখন এই পরেরটা বের করতে হবে। দেখো এখানে কিসের মান দেওয়া আছে? এখানে a মাইনাস বির মান, এখানে কি আছে? a প্লাস বির মান। দুটার মান বের করলে a আর বির মান বের করতে পারবে না? বুঝছো কন্ডিশনগুলো? বুঝতেছি। ওকে, তারপর দেখো, তারপর আবার এখানে আসে, দেখো পরের অংশটুকুতে আসে। হ্যাঁ আচ্ছা, দেখো a মাইনাস বি, এখান থেকে তো এই কোণটা রাখলাম আর এটা এই পাশে কি হয়ে গেল? ইনভার্স হয়ে গেল। এখন তুমি তো এটা জানো তাই না, যে cos 45 ডিগ্রি সমান কত? 1/√2। আবার তুমি যদি এরকম বলতে যে 45 ডিগ্রি ইজিক্যাল, তার মানে কী হয়ে যাবে? এটা ইনভার্স হয়ে যাবে না? cos ইনভার্স 1/√2, তাই কিনা বলো? তার মানে এখন তোমার এটা দেওয়া নেই, তোমার শুধু দেওয়া আছে cos ইনভার্স 1/, তার ওটা মানেই কত? 45। এবার বুঝছি না? ঠিক আছে, তার মানে cos 45 ডিগ্রির মান যেহেতু এটা ইনভার্স হলে কোণের মান পাই। এবার বুঝছি? ঠিক আছে, সুন্দর করে আমরা বুঝতে পারছি আশা করি। দেখো এখন আমরা করি আবার 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 পরের অংশ কাজ করি। দেখো পরের অংশ এটা কি বলো তো? এটা ছিল পরের অংশটা দিয়ে কাজ করো। 2 sin a প্লাস বি, 2 sin a প্লাস বি ইজিক্যাল কত ভাইয়া? √3, তাই কিনা? এবার তাহলে তোমার এই টুটা বেশি কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? তাহলে তুমি এইভাবে বলবা যে বা সাইন এ প্লাস বি ইজিক্যাল কত বলো তো? সাইন এ প্লাস বি ইজিক্যাল হবে √3/2। তাহলে এবার কি হবে? এবার তুমি বলতে পারো এ প্লাস বি ইজিক্যাল, এই পাশে সাইন ছিল, ওই পাশে কী হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে। তার মানে সাইন ইনভার্স √3/2, তাই কিনা? এবার তুমি বলো সাইন কত ডিগ্রির মান √3/2 ছিল? 0 1 2 3, তাহলে 60 ডিগ্রি, তাই না? আচ্ছা এই যে তাহলে এবার কত পাইতেছি? আবার ওই যে পূর্বের মতো বলো, অতএব এ প্লাস বি ইজিক্যাল কত বলো তো? এ প্লাস বি ইজিক্যাল এটা কত পাইলাম? 60 ডিগ্রি পাইলাম না? 60 ডিগ্রি। এই যে দেখো দুইটা জিনিস পাইছি কিনা? এটার মান পাইছি। তাহলে এটাকেও একটা সমীকরণ দাও, এটাকেও বলো সমীকরণ নাম্বার 2। ওকে, দেখো দুইটা মান পাইলাম কিনা? একবার পাইছি এ মাইনাস বির মান, একবার পাইছি এ প্লাস বির মান। এগুলা পাইলে আমরা কি করতাম? ওই যে অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতিতে দুইটা মান বের করা যায়, মনে পড়ে? তাহলে এখন কী করতে হবে বলো তো? এখন সুন্দর করে এগুলাকে আগে ছোট করে নিতে হবে। এগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এগুলাকে একটু ছোট ছোট করে নিয়ে চলো আমরা একটু কাজ করি। এই যে দেখো, দেখা যায় তো না? ঠিক মতো একটু হালকা করে দেখা গেলেই হবে। তাহলে আমরা কী কী পাইলাম বলো তো? আমরা 1 নম্বর 2 নম্বর সমীকরণ পাইছি, এ মাইনাস বির মান পাইছি, এ প্লাস বির মান পাইছি। এখন আমাকে কিসের মান বের করতে হবে বলো? শুধু এর মান বের করতে হবে, শুধু বির মান বের করতে হবে। তাহলে শুধু এর মান আর শুধু বির মান কীভাবে বের করবো বলো তো? আচ্ছা কত বাজে? 5টা বাজে নেই, ঠিক আছে। শুধু এর মান এবং শুধু বির মান যদি আমরা বের করতে চাই, তাহলে কী করতে হবে? এখন হয় যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে। তাহলে কোনটা করে তুমি একটাকে বাদ দিতে পারবে বলো তো? এ মাইনাস বি ইজিক্যাল 45 ডিগ্রি, আর এ প্লাস বি ইজিক্যাল কত? 60 ডিগ্রি। তুমি যদি জাস্ট কী করে দাও? যোগ করে দাও। তাহলে বি আর বি তো কাটা যাচ্ছে। তাহলে কী করবো এখন? এখন আমরা যেটা করতে চাচ্ছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে 1 সমীকরণ নাম্বার 1 প্লাস সমীকরণ নাম্বার 2। মানে কি? মানে হইতেছে, এর মানে হইতেছে কি, এ মাইনাস বি ইজিক্যাল কত ছিল বলো তো? 45 ডিগ্রি। আর নিচে কত? এ প্লাস বি ইজিক্যাল কত বলো তো? 60 ডিগ্রি, তাই কি না? এই দুটা কী করতে চাচ্ছি? এই দুটাকে আমরা যোগ করতে চাচ্ছি, তাই না? যোগ করলে কী হবে বলো তো? এবার তুমি বল, এটা নেগেটিভ এটা পজিটিভ, কেটে গেল, তাহলে বাকি থাকলো কে? এ আর এ যোগ করলে কত হবে? হ্যাঁ 2a, 2a ইজিক্যাল কত? 60 আর 45 ডিগ্রি যোগ করলে কত হয়? 60 70 80 90 105, 105। তাহলে 105 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করো দেখি। অতএব এ ইজিক্যাল কত হবে বলো তো? 105 ডিগ্রি মাইনাস ডিভাইডেড 2। 105কে 2 ভাগে ভাগ করলে কত হয়? 52.5, তাই না? 50 দ্বিগুণ 100 আর 2.5 ভাগ করো ক্যালকুলেটর দিয়ে, কত হইতেছে? 52.5, তাই কি না? 52.5 ডিগ্রি। কিসের মান পাইছি 52.5 ডিগ্রি? এবার বির মান বের করতে পারবো না? এই মানটা এই সমীকরণে অথবা এই সমীকরণে বসাইতে হবে। সমীকরণ 1 অথবা সমীকরণ 2 বসাই দেবে, বুঝছো?
এবার এই কাজটা করো দেখি, এর মানটা যে কোনো এক জায়গায় বসাই দাও। আচ্ছা এবার আমরা যেটা করব, আচ্ছা ঠিক আছে বসাইতে পারবো আশা করি। এবার এই বাকি কাজটুকু করো দেখি, বাকি কাজটুকু এই যে এটাতে কাজ করি। এখন আমরা কি একটু মার্ক পড়ে গেছে। এখন দেখো তার মানে এই যে এ ইজিক্যাল কত, এ ইজিক্যাল কত পাইছিলাম ভাইয়া 52.5 ডিগ্রি। এর মান কোথায় বসে দিব, যে কোনো একটা সমীকরণ, এর মান 2 নম্বর সমীকরণ, তাই না? 2 নম্বরে বসিয়ে পাই। 2 নম্বরে যদি বসাও এর মান কত পাইছি, এর মান পাইছি 52.5। তাহলে 52.5 ডিগ্রি প্লাস বি ইজিক্যাল কত 60 ডিগ্রি, তাই না? ইজিক্যাল যদি 60 ডিগ্রি হয় তার মানে বির মান কত হবে, বি ইজিক্যাল কত হবে, এটা ওই পাশে বিয়োগ হয়ে যাবে না? তাহলে কী হয়ে যাবে 60 ডিগ্রি মাইনাস 52.5 ডিগ্রি, তার মানে কত পাই? আচ্ছা ইজিক্যাল আমরা যেটা পাই সেটা হলো 7.5 ডিগ্রি, তাই না? তাই কি না? এই যে অঙ্কটা বুঝছি, এই অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ ছিল, বের করতে পারবো এই টাইপের। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুইটা ম্যাথটা সুন্দর করে আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে এটা আমরা বুঝলাম, খ নাম্বারে আরও কাজ আছে, গ নাম্বারে আরও কাজ আছে, ঘ নাম্বারে আরও কাজ আছে। ঠিক আছে, এই কয়েকটা ম্যাথ আমরা একটু সুন্দর করে করতে পারবো, আশা করি করতে পারবো না। পরবর্তী অংশটুকু কাজ করে দিই, কী বলে এরা, কত সময় বাজে, বেশি সময় হয় না, পারবো আশা করি। ঠিক আছে, পরের অংশটুকু আমরা কাজ করি, দেখো। আচ্ছা এগুলো আমরা একটু মিশাই দিই, মিশছে কতখানি মিশলো তারা দেখছো, একটু টাচ করলেই মিশে যায়। ওকে ঠিক আছে, দেখো এখন পরের অংশটুকু দেখি দেখি কী হলো। দেখো খ নাম্বারটা, খ নাম্বারটা কী দেওয়া আছে দেখো তো, কিসের মান বের করতে বলছে বলো তো, এ কোণের মান বের করতে বলছে, তাই না? দেখো এটাও বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তার মানে এখানে ইম্পর্টেন্ট কে কে পাইলাম, এটা ক নাম্বারকে যদি বলি, এটা কত ক নাম্বারে গুরুত্বপূর্ণ, ক নাম্বারকে যদি বলি 3 স্টার, খ নাম্বারকে কত বলবো, খ নাম্বারও ইয়াতে আসে বুঝছো। এটাও দেখো আমি 3 স্টার ঘোষণা করলাম, এটাও 3 স্টার, দুইটা ইম্পর্টেন্ট। গ নাম্বারটা একটু সহজ আছে, ঘ নাম্বারটাও 3 স্টার। আর এটা অতটা গুরুত্বপূর্ণ না, এটা ইজি পারবা। আর ঘ নাম্বার যদি বলো, এটাকেও আমি বলবো 3 স্টার, বুঝছো। এই তিনটা পেজ গুরুত্বপূর্ণ। আচ্ছা তাহলে খ নাম্বারটা একটু করি, দেখো খ নাম্বার কী বলা আছে ভাইয়া। আচ্ছা খ নাম্বার কী দেওয়া আছে দেখো তো, এখান থেকে এ কোণের মান বের করতে বলছি, তাই না? দেখো এই ম্যাথগুলো ওই যে 3.9.1 করছো, এখান থেকে তোমার এই যোজন বিয়োজন নাম শুননি। আচ্ছা এইগুলাই এখন যোজন বিয়োজন কেন করতে হয় না করতে হয় সেগুলো আমরা সব দেখবো। দেখো তোমার অঙ্কটা কী দেওয়া আছে দেখো তো, অঙ্কটা যা দেওয়া আছে সেটা আগে আমরা একটু বলি। অঙ্কটা তোমার এখানে দেওয়া আছে হচ্ছে, দেখো দেওয়া আছে হচ্ছে, আমরা লিখতে পারি দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে কি দেওয়া আছে, cos a মাইনাস সাইন এ। ওকে তাহলে আমরা এখানে বলবো cos a মাইনাস সাইন এ ডিভাইডেড নিচে কত ভাইয়া, cos a প্লাস সাইন এ, তাই না? দেখো এতখানি বুঝলাম কিনা। ইজিক্যাল কত দেওয়া আছে, 1 মাইনাস √3 ডিভাইডেড 1 প্লাস √3। এই গল্প না বলো, এই তো গল্প। কিন্তু এখন তোমাকে যেটা ভাবতে হবে, তোমার একটা কোণের মান বের করতে বলছে। কি বের করতে চাইছে বলো তো, তোমার চাইছে কি এ কোণের মান কত। এখন এ কোণের মান তুমি কেমনে বের করবা, একটা জিনিস দেখো। এখন এই যে আমরা তো বিভিন্ন সিস্টেম তো আমরা তো বুঝতাম, যখন তোমাকে এ কোণ এ ইজিক্যাল কত তাই বলছো না, যখন একটা কোণের মান বের করতে হবে, কোণের মান কখন বের করা সম্ভব জানো, যখন অনুপাত একটা থাকবে। অনুপাত একটু আগে দেখছো না, এই যে এরকম যদি থাকতো, দেখো যদি এরকম থাকতো, দেখো এটা না মনে করো যে এরকম, যে cos a ইজিক্যাল যদি এরকম থাকতো 1/2, তাহলেই তো তুমি এর মান বের করতে পারতা, তাই না? ইজিক্যাল কি বলতা, cos ইনভার্স 1/2, তাই বলতাম না বলো। এইরকম থাকলে আমরা মান বের করতে পারি। কিন্তু এখানে কি একটা অনুপাত আছে না, দুইটা আছে, একাধিক আছে, দুইটা আছে না, তাহলে কি বের করা ইজি হয়ে যাচ্ছে না কঠিন হয়ে যাচ্ছে, কঠিন হয়ে গেল না বলো। আচ্ছা এখন সেই জিনিসটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে, এই অনুপাত থেকে চেষ্টা করতে হবে একটা অনুপাতে প্রকাশ করা। টার্গেট কি বলো তো, একটা অনুপাতে প্রকাশ। এখানে কে কে আছে বলো তো,
কজ আর সাইন দিয়ে কোন অনুপাতে যাওয়া যায়? কজ আর সাইন দিয়ে কিসে যাওয়া যায় বলো তো? টেনে যাওয়া যায়, তাই না? কজ আর সাইন দিয়ে টেনেও যাওয়া যায়, কজ আর সাইন দিয়ে কজেও যাওয়া যায়, কটেও যাওয়া যায়, তাই না? তখন আমার উদ্দেশ্য হলো হয় যে কোনো একটা রাখতে হবে, তাই কি না? হয় ট্যান রাখতে হবে, কট রাখতে হবে, অথবা শুধু কজ রাখতে হবে, শুধু সাইন রাখতে হবে। উদ্দেশ্য কি বুঝছো? কারণ এতগুলো অনুপাত থাকলে আমরা মান বের করতে পারি না। এখন আমরা কি করতে পারি? এখন আসে যোজন বিয়োজনের খেলা। যোজন বিয়োজন মানে বুঝো? উপরের যে লব, উপরেরটা লব নিচেরটা হর না, উপরের লবটাকে উপরেও রাখবো, নিচেও রাখবো, আর নিচের হরটাকে উপরের সাথে একবার যোগ করবো, আর নিচের সাথে একবার বিয়োগ করবো, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখন দেখো আমরা একটু যোজন বিয়োজন করে দেখি, বা আমরা কি করতে চাচ্ছি? যোজন বিয়োজন। দেখো তাহলে উপরের যেটা আছে, উপরে কি আছে? এই ভদ্রলোক, দেখো উপরেরটা উভয় পাশে লিখবো, কজ এ মাইনাস সাইন এ লিখলাম, ডিভাইডেড ওটাই আবার লিখবো, ওটাই আবার কি? কজ এ মাইনাস, এতখানি বুঝলাম? এক জিনিসই কয়বার লিখলাম? এক জিনিসই দুইবার লিখলাম, তাই না? এখন কি করতে হবে? নিচেরটা যেটা ছিল ওটাকে একবার কি করতে হবে? উপরের সাথে যোগ করতে হবে, নিচের সাথে। বুঝছো সিস্টেমটা? আচ্ছা, এটাকে বলে যোজন বিয়োজন। তারপর প্লাস, উপরেরটার সাথে প্লাস করলে আবার নিচেরটা কি হয়ে যাবে দেখো তো? কজ এ প্লাস সাইন এ। এরপর এটাকে আবার নিচের সাথে বিয়োগ করলে কি হয়ে যাবে? এর আগে বিয়োগ চিহ্ন দিলে এর আগে কি ছিল? প্লাস, সেটা কি হয়ে যাবে? এর আগে কি ছিল? ওটাও কি হয়ে যাবে? মাইনাস। তার মানে মাইনাস কি এরকম হয়ে গেল না? মাইনাস কজ এ মাইনাস সাইন এ। এতখানি বুঝছি? এটাকে শুধু এক পক্ষকে করলে হবে? দুই পক্ষকে এই কাজ করতে হবে। তাহলে এই পাশেও কি হবে? এই পাশেও সেম জিনিস, উপরের লবটাকে উপরে রেখে দাও, 1 মাইনাস রুট 3, নিচেও কি লিখলাম? 1 মাইনাস রুট 3, একবার উপরের সাথে যোগ করো, প্লাস 1 প্লাস রুট 3 মাইনাস 1 মাইনাস রুট 3। এতটুকু বুঝছি? এবার দেখো আমাদের কাটাকাটি পর্ব। এখানে কজে আছে, এখানে কজে আছে, দুইটা কজে, সাইনে কেটে যাচ্ছে না? আচ্ছা, নিচে কি দেখো তো? কজে কেটে যাচ্ছে না? আচ্ছা, তাহলে আলটিমেটলি থাকলো কি বলো তো? এখান থেকে আমরা যদি এই দিকে যাই, এখান থেকে এই দিকে যাই, অবশ্যই এখানে সুন্দর করে বলে দিতে হবে, সুন্দর করে নোট করে বলে দিতে হবে কি করলাম? যোজন বিয়োজন করে, বুঝছো? নাম কি এটা? যোজন বিয়োজন। এখানে যে আমরা যোজন বিয়োজন করছি এটা সুন্দর করে বলে দিলাম। ওকে, ঠিক আছে, এই জিনিসটা আমরা বলে দিলাম। তাহলে এই কাজটা হলে, এই কাজটা হয় এখানে। দেখো এখানে কি অবস্থা? ডান পক্ষে যোগ বিয়োগ কাটাকাটি গেছে না? কে রুট থ্রি গেল, আর এখানে কি গেল? 1 1, তাই না? ওকে, দেখো তারপর এখন আমরা কাজ করি। পরের অংশটা কি পাইলাম ভাইয়া? আলটিমেটলি আমরা কি পাইলাম? বাম পক্ষে কাকে পেলাম? কজ আর কস, তাহলে কি হয়ে গেল? 2 কজে, তাই হইল না? 2 কজে। নিচে কি বলো তো? সাইনে দুটাই কি? এর আগেও মাইনাস, এর আগেও মাইনাস, এই জন্য যোগ করবে, কিন্তু চিহ্ন কি লিখতে হবে? মাইনাস লিখতে হবে। কারণ এটা তো মনে আছে, গুণ করলে ভাগ করলে চিহ্ন পরিবর্তন হয়, কিন্তু যোগ বিয়োগ করলে চিহ্ন কখনো পরিবর্তন হয় না। বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটাই থাকে। তার মানে কজ সাইনই থাকবে, তাহলে কি হয়ে যাবে? মাইনাস 2 সাইনে। বুঝছি? মাইনাস 2 সাইন। এতখানে বুঝলাম? এই পাশে কি থাকলো? এই পাশে 1 আর 1 মিলে কত হয়ে গেল? 2, আর নিচে কি হয়ে গেল? মাইনাস রুট 3 মাইনাস রুট 3 মানে কি? মাইনাস 2 রুট 3। এতখানি বুঝছি না ভাইয়া? এতখানি বুঝে থাকলে দেখো এখন আবার একটু কেটে যাচ্ছে। এর আগেও 2 আছে, এর আগেও 2 আছে, এর আগেও 2 আছে, এর আগেও 2 আছে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস। দেখছো নিশ্চয়ই দুটো মাইনাস আছে না? এই পাশে মাইনাস, এই পাশে মাইনাস, তার মাইনাস কেটে যায় না? কেটে গেলে আলটিমেটলি থাকলো কি? দেখো এখানে থাকলে হচ্ছে, এখানে থাকতেছে হচ্ছে, আচ্ছা এগুলো বা দিতে হবে, বা উপরে কি আছে? কজ এ ডিভাইডেড সাইন এ, তাই না? বলো এখানে কত? 1 ডিভাইডেড রুট 3। এবার বলো কজ ডিভাইডেড সাইনকে কি বলা হয়? কস থিটা ডিভাইডেড সাইন থিটা ইকুয়াল কট থিটা, তাই না? এই যে তাহলে আমরা পেয়ে যাচ্ছি কট এ ইজ ইকুয়াল কত ভাইয়া? 1 ডিভাইডেড। এবার তুমি এর মান বের করতে পারবা কিনা বলো তো? এবার আমি পারবো, অথবা বা আমি বলতে পারি বা এ ইজ ইকুয়াল কি হয়ে যাবে? কট ইনভার্স হয়ে যাবে, কট ইনভার্স 1 ডিভাইডেড রুট 3। এবার তুমি বলো কট কত ডিগ্রির মান? 1 ডিভাইডেড রুট 3। ট্যানের কত ছিল? 0 1 0 1, 1 এর বেলা কি ছিল?
0 1 1 মানে কি সবগুলোকে 3 দিয়ে ভাগ দিতে হয় না, তার মানে কি ছিল 1/√3। তারপর 0 1 3 9, তার মানে 60 ডিগ্রির মান ছিল √3। তাহলে এটার 60 ডিগ্রির মান কী হবে 1/√3, কারণ কটের যেটা √3, টেনের যেটা √3 কটের সেটা কী হয়ে যাবে 1/√3। তার মানে এটা কত হবে 60 ডিগ্রি। তুমি মনে রেখে হোক, ওইভাবে কৌশল করে হোক বা ক্যালকুলেটর দিয়ে হোক, যে কোনোভাবে বের করবে, এটা মান কত হবে 60 ডিগ্রি। এর কোণের মান কত বুঝছি? ঠিক আছে, তাহলে এখানে এই কোণের মান হলো 60 ডিগ্রি। অতএব এ ইজ ইকুয়াল কত 60 ডিগ্রি। বের করতে পারছি? পারা যাবে ভাই, এভাবে পারা যাবে? খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ কিন্তু। ওকে, এইরকম ম্যাথ তোমার হচ্ছে দেখবা যে খ নাম্বারে গ নাম্বারে দিয়ে দিবে। ওকে, ঠিক আছে, চলো পরের অংশটুকু আমরা করি। পরের অংশটুকু যদি আমরা সলভ করি তাহলে আমরা যে জিনিসটা পেয়েছি, বুঝছি না এটা ভালো মতো? ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো পরের অংশটুকু আমি গ নাম্বার পিচ্ছি ম্যাথ, গ নাম্বার করতে হবে। দেখো তো গ নাম্বার কি, ছোট্ট একটা ম্যাথ। গ নাম্বার কি বলছে বলো তো? বলে দিছে এ কোণ সমান কত ভাইয়া 45 ডিগ্রি। তারপর কি বলছে? তারপর বলছে প্রমাণ করো যে বাম পক্ষে কি বলছে দেখো তো, লেফট সাইড কত cos 2a না? cos 2a মানে কি বলো তো? cos a মানে কত 45 ডিগ্রি, তার মানে 2 × 45 ডিগ্রি, তার মানে কত cos 90 ডিগ্রি। এখন বলো cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান 0। তাহলে বাম পক্ষে কত পাইছো 0। এবার আসো রাইট সাইডে। এবার আমরা আসলাম রাইট সাইডে কি বলো তো, কি ছিল 1 - tan স্কোয়ার a ডিভাইডেড 1 + tan স্কোয়ার a, তাই না? আচ্ছা tan থিটার মান কত, এর মান কত 45 ডিগ্রি। তাহলে এটা মানে বলো tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রি এর মান কত 1 না? এর মান ছিল 1। তাই যদি হয় তাহলে এবার আসো, তাহলে এটা কত হইতেছে 1 - 1 স্কোয়ার ডিভাইডেড 1 + 1 স্কোয়ার, তাই কি না? 1 - 1 মানে কত 0, ডিভাইডেড এখানে কত হইতেছে ডিভাইডেড হইতেছে 2, তার মানে আলটিমেটলি কত 0 না? পাইছি লেফট সাইড ইজ ইকুয়াল রাইট সাইড। সো আমরা বলতে পারি লেফট সাইড ইজ ইকুয়াল রাইট সাইড, প্রমাণিত। ওকে, পারা যাবে না? এগুলো সহজ জিনিস। ঠিক আছে, এই যে সুন্দর। তারপরে ম্যাথ, এই ম্যাথটাও বেশ গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি করতে হবে বলো তো, ঘ নাম্বার কি করতে বলছে বলো তো? দেওয়া কি দেওয়া আছে এখানে, থিটার মান বের করতে বলছে ভাইয়া। এখানে দেওয়া আছে দেখো 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 sin থিটা -3 ইজ ইকুয়াল কত 0। কিসের মান বের করতে বলছে ভাইয়া? থিটার মান বের করতে বলছে, এবং বলেছে থিটা একটা সূক্ষ্মকোণ, মানে কত 90 থেকে ছোট। এইরকম ম্যাথ যদি কখনো থাকে তখন তোমার কী করতে হবে বলো তো? এরকম ম্যাথ থাকলে দেখো এখানে কয়টা অনুপাত আছে, সাইনও আছে কজও আছে। আমরা বলছি না যে একাধিক জিনিস থাকলে কোণের মান বের করা যায় না, তাহলে কী করতে হবে? দুইটাকে একটাতে প্রকাশ করতে হবে, একটাতে প্রকাশ করলে কোণের মান বের করা সম্ভব, বুঝছো? এখন তুমি বলো সাইনকে কজে আনা যায়? কীভাবে সূত্রে? সাইন থেকে তো 1 / কোসেক পাবা, কিন্তু এখানে cos স্কোয়ার আছে, cos স্কোয়ারকে কি সাইন করা যায়? কীভাবে? 1 - sin স্কোয়ার। তাহলে সব কিছুকে আমরা কী করতে চাচ্ছি? একটা করতে চাচ্ছি, তাইলেই কেবল সম্ভব, তাই না? বুঝছি? আচ্ছা, তাহলে এটা কী করবে বলো তো? তাহলে এবার তুমি লেখো বা এটা কি লেখো, 2 তো আছে, cos স্কোয়ার মানে কি 1 - বুঝতেছো বিষয়টা, sin স্কোয়ার থিটা। তারপর এখানে দেখ, এখানেও কিন্তু কমন যায়। কে কমন যায় বলো তো? এর ভিতরে কি আছে? এর ভিতরে কি আছে? 3 কমন যায় না? প্লাস 3 কমন নিলে কে থাকে? sin থিটা -1, বুঝছি? ইজ ইকুয়াল কত? এতটুকু বুঝলাম? এতটুকু বুঝে দেখো এটা মানে কি দেখো তো, 1 - sin স্কোয়ার মানে কি এটা আগে বলো তো? সেটার থেকে এটাতে আসলো, আবার যে ওটাতে তাই ওলট পালট হইলো, কিন্তু কাজ হইলো না। তার মানে কী করতে হবে দেখো তো, 1 - sin স্কোয়ার এটা দেখতে কিসের মধ্যে? a² - b² মতো না?
ওয়ানের উপর স্কোয়ার থাকাও যায় না থাকাও যায়, কারণ এটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, তাই না? সেটা একটু লেখো দেখি। আমরা লিখতে পারি 2 ইন্টু 1 প্লাস সাইন থিটা, তাই না বলো, ইন্টু 1 মাইনাস সাইন থিটা, এই তো, প্লাস এখানে কি আছে 3 ইন্টু সাইন থিটা মাইনাস 1, তাই না? এই না ঘটনা বলো। আচ্ছা দেখো, এখন যে বিষয়টা হলো, এখান থেকে কমন নেওয়ার মতো এটা কি সেম হইল? দেখো তো, আমরা চাইতেছি পুরাটা মিলে একটা কমন নেব, পুরাটা মিলে একটা কমন নেব। দেখো পুরাটা মিলে কমন নেওয়ার মতো পরিবেশ আছে কি? এখানে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা, এখানে কি সাইন থিটা মাইনাস 1, কমন নেওয়া যায়? এটাও যদি হয়তো 1 মাইনাস সাইন থিটা তাহলে নেওয়া যেত। এখন এটাকেও আমরা চাইতেছি এর মতো করব, এটাকেও চাইতেছি এর মতো, তাহলে এটাই কি করতে হবে, সাইনের আগে মাইনাস দরকার আর 1-এর আগে প্লাস দরকার। তার মানে কী করতে হবে, এইটুকুকে মাইনাস দ্বারা, তার মানে এই 3-এর আগে প্লাস ছিল সেটা কি হয়ে যাবে, বুঝছো বুঝছো বুঝছো? তাহলে এটা কী করতে পারি বলো তো, তুমি এখন এখানে যাও। আচ্ছা তাহলে এটাকে আমরা বলতে পারি, দেখো কথাটা বুঝছো কি না? তাহলে এখানে কি করলাম, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, তারপর এখানে কি করলাম, মাইনাস নিলাম, মাইনাস নিয়ে 3 আর এখানে হয়ে গেল 1 মাইনাস সাইন থিটা। ঘটনা কি বুঝছো? ইজ ইকুয়াল 0। এতখানে বুঝছি না ভাইয়া? আচ্ছা এতখানে বুঝে থাকলে আমরা পরের অংশটুকু করবো। দেখো আচ্ছা পরের অংশটুকু এখন দেখো, এবার তার মানে কী কী পাই দেখো। এবার এখন দেখো কমন পাই কিনা, পুরোটা অংশটি কী কমন পাই দেখো, এখানেও আছে 1 মাইনাস সাইন থিটা, এখানেও আছে, তাহলে এইটুকু কমন নিতে পারি না? এইটুকু সুন্দরকে আমরা কমন নেব। দেখো তাহলে এখানে আমরা বললাম বা কি 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা, এটা কমন নিলাম না? 1 মাইনাস সাইন থিটা কমন নিলে কী থাকে বলো তো, এখানে কে থাকে, এতটুকু থাকে না, 2 ইন্টু 1 প্লাস সাইন থিটা, তাহলে এখানে যেটা থাকে 2 ইন্টু 1 প্লাস সাইন থিটা, এটা থাকে। আর এখানে কে থাকে, এখানে থাকে শুধু -3, তাই থাকে না বলো? এখানে শুধু থাকে কে, -3, তাই কি না? এখন টোটালের উপর একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, গল্পটা বুঝছো? ইজ ইকুয়াল 0। দেখো এতখানে বুঝলাম কিনা, বুঝছি না? কারণ ওই যে ওখান থেকে এটা এখানে শুধু 3 পড়বে, এই জন্য আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নিয়ে পরে কী দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ওকে ঠিক আছে। এখন তাহলে দেখো এই যে এইরকম তুমি যখন মিডল টার্ম করছো, মিডল টার্ম করছো না, মিডল টার্মের সময় যদি দেখা যায় যে এটা সমান এইটা দুইটা সংখ্যার গুণফল যদি 0 হয়, তাহলে আমরা ধরে নিতে পারি হয় প্রথম সংখ্যা সমান 0 অথবা দ্বিতীয় সংখ্যা সমান, এটা বুঝি? দেখ এখন শুধু সাইন আসছে কিনা, এখন শুধু সাইন আসছে কিনা, তার মানে এখন কোণের মান বের করা সম্ভব কিনা, একটা প্রবাবিলিটি বের হয়েছে না, একটা প্রবাবিলিটি বের হয়েছে, তার মানে এখন আমরা বের করার একটা সুযোগ পাইতেছি। তাহলে দেখো এখন আমরা যে কাজটা করব, এখন আমরা যেটা করব সেটা হলো, এখন আমরা বলবো হয়, এবার ধরে নেওয়া যায় না, হয় 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল কত, 0। এই শর্ত মতো কী হবে বলো তো, এই শর্ত মতো আমরা যদি ধরি তাহলে কি হবে, বা এই যে দেখো এটা কি হয়ে যাবে, এটা এই পাশে পার হয়ে যাবে না, 1 ইজ ইকুয়াল কী বলতে পারি, সাইন থিটা বলতে পারি না, মাইনাস কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। 1 ইজ ইকুয়াল সাইন থিটা মানে কি, সাইন থিটা ইজ ইকুয়াল 1, তাহলে এটাকে আমরা কী বলতে পারি, থিটা ইজ ইকুয়াল কী বলতে পারি বলো তো, থিটা ইজ ইকুয়াল বলতে পারি সাইন ইনভার্স 1, তাই কি না বলো? এখন তো বলো সাইন ইনভার্স 1 মানে কি, সাইন কত ডিগ্রি মান 1, 90 ডিগ্রি মান 1 মনে আছে না, তাহলে এটা কত, সো আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়াল কত বলো তো, 90 ডিগ্রি। এতটুকু বুঝছি না ভালো মতো? ওকে, থিটার মান 90 ডিগ্রি পাইছি, এটা কিন্তু একটা ওয়ে পাইছি, আরও একটা ওয়ে বাকি আছে কিনা? ওকে, আরও একটা ওয়ে যেহেতু বাকি আছে সেই ওয়েটা আমরা আবার করব। এটাকে আমরা এই সাইডে রেখে দিলাম, রেখে দিয়ে আমরা এখন অথবা, দেখো এখন আমরা বলতে পারি কী করবো, এখন আমরা অথবা কাজ করব। আমরা কি বলতে হয় এটা, অথবা কি পাইলাম বলো তো, এইটুকু সমান 0, তাই না? তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু 1 প্লাস সাইন থিটা -3 ইজ ইকুয়াল কত, 0। তাহলে এটা একটু ভাষা পার করে দাও, পার করে দিলে আমরা বলতে পারি
2 ইন্টু 1 প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল কত 3। এই পাশে 2 ছিল, ওই পাশে 3, তার মানে 2 কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি 1 প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল হইতেছে 3/2, বা 1 এর পাশে কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে না? সাইন থিটা ইজ ইকুয়াল হবে 3/2 মাইনাস 1। এখন এটা একটু লসাগু করো, বা আমরা বলতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল, লসাগু করলে নিচে থাকলো 2, উপর থাকলে হইতেছে 3 মাইনাস 2, তাই কি না? 3 মাইনাস 2 মানে হচ্ছে এটা ইজ ইকুয়াল কত ভাইয়া? এটা ইজ ইকুয়াল এই না, হাফ না, হাফ। এখন তার মানে এটা কি বলতে পারো, এখন তুমি বলতে পারো থিটা ইজ ইকুয়াল সাইন ইনভার্স কত, হাফ, তাই কিনা বলো? এখন বলো সাইন কত ডিগ্রি মানে হাফ ছিল, 0, 1, তার মানে কত 30 ডিগ্রি না? সাইন কত ডিগ্রি মানে হাফ ছিল, 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি মান যদি হাফ হয়, তার মানে সাইন ইনভার্স হাফ ইজ ইকুয়াল থিটা ইজ ইকুয়াল কত হবে, 30 ডিগ্রি। পাইছি? এতক্ষণ পাইলাম কিনা? দেখো এখন ঘ নাম্বারে একটা জিনিস বল, তাহলে উত্তর কি পাইলাম, 90 আর 30। এখন আরও একটা কথা আছে, একটু ঠান্ডা মাথায় দেখো। এখানে তোমাকে সুন্দর করে বলে দিছিল, এখানে থিটা সূক্ষ্মকোণ কোনটা, 90 ডিগ্রিকে কি সূক্ষ্মকোণ বলে? 90 থেকে ছোট হয়, তার মানে এই কোণটা গ্রহণযোগ্য, আমরা বলবো এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ 90 ডিগ্রি এটা সূক্ষ্মকোণ নয়, মানে এইটুকু বললেই হবে, ঠিক আছে? এটা কেন? এটা সূক্ষ্মকোণ নয়। ওকে, এই জিনিসটা বলে দিলাম যে সূক্ষ্মকোণ নয় বিধায় আমরা এটাকে বললাম যে সূক্ষ্মকোণ, তাই না? আচ্ছা, সূক্ষ্মকোণ নয় বিধায় এভাবে বলে দিলাম 90 ডিগ্রি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নহে, গ্রহণযোগ্য নয়। ওকে, ঠিক আছে। তাহলে আমার আলটিমেট অ্যান্সার কি ভাইয়া? থিটা ইজ ইকুয়াল 30 ডিগ্রি। পাইছি? ওকে, ঠিক আছে। এখন স্টারগুলো একটু বাড়াই দিই। দেখো প্রথমটা কত ডিগ্রি, প্রথমটা কত, 3 স্টার হলেই হয়, বুঝছো? ওই মান বের করা যায়। পরেরটা 3 স্টারের জায়গায় 5 স্টার দিয়ে দিলাম, কারণ এটা খ নাম্বারে টুপ করে চলে আসে। পরেরটা এটাও বেশ গুরুত্বপূর্ণ, এটাকেও 5 স্টার দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। তাহলে এই যে এতটুকু আমরা গল্পগুলো বুঝলাম কিনা, পারবে না? ঠিক আছে, এই যে এতটুকু আমাদের কাজ হয়ে গেলে আমরা সুন্দর করে পুরোটা মিশাই দিলাম। মিশাই দিয়ে আমরা যাব হইতেছে আমাদের পূর্বের পাঠে, ওখানে গিয়ে দেখো। তাহলে এই যে গল্পগুলো, এগুলো আমরা তো সবই পারছি আলহামদুলিল্লাহ। তারপরের কাজ হলো এসএসসি আপকামিং। ওকে, তাহলে এরপর আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আছে, সেগুলো এসএসসিতে আসার মতো। ওকে, সো এই যে মোটামুটি আমরা বুঝছি কি 9.1 এর বেসিক, 9.2 এর বেসিক বুঝছি। এগুলো কিন্তু তোমার করা ছিল, বা তারপরেও দেখো অনেক লেখের ছিল, বুঝছো? সো এই জিনিসগুলো যাতে পূরণ হয়, এইটুকু একটু রিভিশন দিয়ে পুরোটা কমপ্লিট করা যাবে না? কমপ্লিট করা গেলে আমাদের নেক্সট ক্লাসে এটার উপর বেস করে আপকামিং এসএসসি বলতেছি। কেন বলতেছি? কারণ আশা রাখি তোমাকে এরপর কয়েকটা টাইপের ম্যাথ করাবো, এবং ওই কয়েকটা টাইপের ম্যাথ থেকে ইনশাল্লাহ তুমি এসএসসিতে কমন পাবা ইনশাল্লাহ। ওই টাইপের বাইরে প্রশ্ন হওয়ার কথা না, বুঝছো? তোমাকে একটু যদি আইডিয়া দেখায়, এই টাইপের একটা প্রশ্ন আসতে পারে, এই টাইপের একটা প্রশ্ন হতে পারে, এমন প্রশ্ন হতে পারে। আচ্ছা, এটা দেখা যাইতেছে, এটা প্রশ্ন, এই প্রশ্ন, এই প্রশ্ন, এই প্রশ্ন। ওকে, তাহলে এইভাবে যদি আমরা 6টা প্রশ্ন যদি তোমাকে যদি একটু করাই ফেলতে পারি, আশা রাখি ইনশাল্লাহ তুমি 100% কমন পাবা। ওকে, পারা যাবে না? তাহলে এই জিনিসটা, ওই যে 6টা ম্যাথ যদি করাইতে যাই, এক একটা ম্যাথ 20 মিনিট করে হলে প্রায় 2 ঘন্টা লাগবে। ওকে, সো সেটা আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে এখন যতটুকু হলে এটা রিভিশন দেওয়া যাবে না? দেওয়া থাকলে ওটা কিন্তু তোমাকে নিজে থেকে করার মতো অ্যাবিলিটি থাকতে হবে। যদি নিজে থেকে করতে পারো, তার মানে এসএসসিতে ভালো পারবে, বুঝছি? আশা রাখি ইনশাল্লাহ পারবো। সেই আশা ব্যক্ত করে আমরা আজকের ক্লাস এখানে শেষ করতেছি, বা এই ক্লাস পরে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ততদিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ক্লাস। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।